ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ভাইরা সকলের জন্য একটি নজির আমি আপনাদের কাছে শেষ মুহূর্তে রেখে যেতে চাই। আমার এক বন্ধু মুফতি সাহেব তার নিজের মুখে আমার শোনা, পাকিস্তান লেখাপড়া করেছেন উনি। আর কয়েকদিন আগে, কয়েক বছর আগে, 3-4 বছর আগে উনি পাকিস্তানে আবার বেড়াতে গেলেন। উনি বলে আমি পাকিস্তানে যাবার পরে মনের মধ্যে ইচ্ছা হলো একটু আফগানিস্তান ঘুরে আসবো। কিছু দূরে ঢুকলাম, ঢুকতে ঢুকতে বেশি দূরে আমরা যাইতে পারলাম না, তখনও যুদ্ধ চলতেছিল। কখন কি হয়, আমরা কিছু দূর যাবার পরে একটা চায়ের দোকান পেলাম। চায়ের দোকানের নাম আবু নাইম। আমার এই বন্ধু বলে আবু নাইমের কাছে আমরা জিজ্ঞেস করলাম, ভাই আমার তুমি তো মুসলমান, চেহারা দেখে মনে হয় দাড়ি আছে টুপি আছে। বলে হ্যাঁ আমি মুসলমান। বলে আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমাদের কেমন কিছু শোনাও যাতে করে আমার ইমানটা তাজা হয়। এমন কোন ঘটনা তোমার চোখে কি তুমি দেখেছো যে ঘটনা আমাদেরকে একটু উজ্জীবিত করবে, আল্লাহর প্রতি ভীতি সৃষ্টি করবে? তখন আবু নাইম দরদর করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, চোখের পানি মানাইতে পারে না। আমরা জিজ্ঞেস করলাম, ভাই আবু নাইম তুমি কাঁদতো কেন? আমরা একটু জানতে চেয়েছি, কিছু গল্প শুনতে চেয়েছি। আবু নাইম তখন বলে এই জিজ্ঞাসার কারণে এমন এক ঘটনা আমার মনে পড়েছে যা আমার জীবনে কোনোদিন আমি ভুলতে পারবো না। ছোট্ট এক সৈনিক, নাম জুবায়ের, মাত্র 13 বছর বয়স, হাফেজে কোরআন, তার মৃত্যুর কথাটা আমার মনে পড়ে গেল। আবু নাইম তখন বলে 3 সন্তানের বিধবা মা, বাবা দুনিয়াতে নাই। এই মায়ের 3টি মাত্র সন্তান, একটার বয়স 22, একটার বয়স 16-17 হবে, আর একটার বয়স 13। প্রথম সন্তান জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, তারা লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। দ্বিতীয় সন্তানকে এই মা মাথায় হাত বুলিয়ে বলে যাও, বড় ভাই চলে গেছে, তুমিও সেই পথে চলে যাও। আমি চাই কাল কিয়ামতের ময়দানে আমি 3টা শাহাদাতের শহীদের মা হব। দ্বিতীয় সন্তানটার ঘটনা, শাহাদাত বরণ করে টুকরা টুকরা লাশ, হাড়গুলাও ভেঙে চুরে গেছে এমন একটা লাশ একদিন মায়ের ঘরে এসে পড়তো, কলা পাতা পুঁতি দিয়ে পেঁচানো লাশ। দ্বিতীয় সন্তানটার লাশ দেখে চিৎকার করে করে কাঁদতেছে মা। তখন জুবায়ের ছোট, মাত্র 12 বছর বয়স। মায়ের গলা জড়িয়ে ধরে জুবায়ের তখন বলে, মা তুমি না বলেছিলে যারা দিনের রাস্তায় শাহাদাত বরণ করে তাদের জন্য কাঁদতে হয় না? বড় ভাই যখন ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে, তখন তো তোমাকে আমি কাঁদতে দেখি নাই, তুমি দোয়া করেছো আর এসেছো, আমাকে গল্পটা শুনিয়েছো, মেজো ভাই মারা গেল, তুমি কাঁদতেছো কেন? মা তখন চিন্তা করে জুবায়েরের মধ্যে খারাপ ধারণার সৃষ্টি হবে। তখন জুবায়েরকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে বাবা, চিৎকার করে কান্দে অঝোর ধারায়, আর বলে বাবা আমি এই মেজো সন্তান মারা গেছে, বড় সন্তান চলে গেছে, তার জন্য আমি কাঁদি নাই, আমি কাঁদতেছি এজন্য আজকে আবার জান্নাতের মেহমান আমার ঘরের সামনে হাজির, তাকে কবরে নামানোর মতো 2 টাকাও আমার কাছে নাই। পরের বাড়িতে কাজ করে করে তোদেরকে আমি মানুষ করেছি, কিচ্ছু নাই আমার কাছে, কিভাবে আমি তাকে আজকে দাফন করব, কেমনে তাকে আমি কবরে রাখবো? কাঁদতে কাঁদতে গলায় হাত দিয়ে আস্তে করে একটা স্বর্ণের চেনটা ছিঁড়ে জুবায়েরের হাতের মধ্যে দেয়, আর বলে বাবা বাসর রাত্রে তোর বাবার দাওয়াই স্মৃতিটা গলায় করে আমি বেঁচেছিলাম, কত কষ্ট গেছে জীবনে, স্বর্ণের চেনটা আমি বিক্রি করি নাই, আজকে আমার মেহমানকে বিদায় দেওয়ার জন্য আমি সেই স্মৃতিটা আজকে নষ্ট করবো। জুবায়ের যা স্বর্ণের চেনটা বিক্রি করে বাজার থেকে কাফন দাফন যা করার সব কিনে নিয়ে আয়। চেনটা মুঠের মধ্যে নিয়ে জুবায়ের যাচ্ছে স্বর্ণকারের দোকানে, বিক্রি করা শেষ, টাকাটা হাতের মধ্যে নিয়ে কাফনের দোকানে যাবে। অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে, মেজো ভাইয়ের স্পষ্ট গলার আওয়াজ, জুবায়ের আমার জন্য কাফন কিনা লাগবে না, এখনো আফগানিস্তানের জিহাদ শেষ হয়ে যায় নাই, এখনো গোটা পৃথিবীর মারা ধর্ষণ থেকে বাঁচে না, তোর সময় হয়ে গেছে, বয়স 13 বছর, তুইও যা জিহাদের ময়দানে যা পারিস কিনে নিয়ে জিহাদের ময়দানে চলে যা। শেষ পর্যন্ত কয়েকবার আওয়াজটা শোনার পরে জুবায়ের নিজেকে আর স্থির রাখতে পারে না,
কাফনের ময়দান ছেড়ে এখনো পাকিস্তানের বিভিন্ন জায়গায় খোলা ময়দানে অস্ত্র কিনতে পাওয়া যায়। পাহাড়ি অঞ্চলে সোজাসুজি কাফন না কিনে অস্ত্রের দোকানে গিয়ে অস্ত্র কিনে নিয়ে বাড়ি চলে গেছে। মা ভয়ে অস্থির। বাবা সবাই আমাকে জঙ্গিবাদের মা বলে, তালেবানের মা বলে, সবাই আমাকে তাড়িয়ে দিতে চায় এলাকা থেকে। আমি সন্তানগুলি জিহাদের ময়দানে পাঠিয়েছি, আমাকে কেউ দেখতে পারে না। আজকে তুই অস্ত্র নিয়ে আমার বাড়িতে ঢুকলি, সকালবেলা যদি জানতে পারে তাহলে কেউ তো আমাকে এই গ্রামে রাখতে দেবে না। রাত্রে গভীর হয়ে যায়, জুবায়ের অস্ত্রটা বালিশের নিচে রেখে হঠাৎ করে লাফ দিয়ে উঠে বলে, মা তুমি কি কিছু শুনতে পাও? বলে, কই আমি তো কিছু শুনতে পাই না। বলে, দেখো না মিয়া ভাই ডাকতেছে, মেজো ভাই আমাকে ডাকতেছে, বারবার আমাকে বলতেছে ময়দানে চলে যাওয়ার জন্য। মা তখন চোখের পানি ছেড়ে আঁচল তুলে দোয়া করে, বাবু আমি বুঝতে পেরেছি আবার 12 বছরের সন্তানটাকেও তুমি কবুল করে নিয়েছো। জুবায়ের হাতটা ধরে দোয়া করে, বাবা আর কোন মায়া আমার না, বড় সন্তানকে বিদায় দিয়েছি, মেজো সন্তানকে বিদায় দিয়েছি, তোকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম, যা রাতের অন্ধকারে চলে যাক। জুবায়ের চলে গেল, জিহাদের খাতায় নাম লেখালো। আবু নাঈম বলে, এই জুবায়ের 1 থেকে 1.5 বছর আমরা দেখেছি ছোট্ট মানুষ, মাঝ এবং মুআজের মতো তীর বেগে যুদ্ধ করতো সে। কমান্ডার যা বলতো তার একটু এদিক ওদিক করতো না। অস্ত্রটা নিজের মায়ের কিনা চেন বেচা কেনা অস্ত্রটা বালিশের নিচে রাখতো, নিজের হাত থেকে কোনো সময় বেহাত করতো না। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে এখনো বেঁচে আছে, শহীদেরা যে মরে না, তার প্রমাণটা দেওয়ার জন্য আমি বললাম শুধুমাত্র জুবায়ের এই অবস্থায় একদিন সেও শাহাদাত বরণ করলো। আবু নাঈম বলে, জুবায়েরের শাহাদাতের পরে তামাম এলাকা জুড়ে সবার চোখে পানি এসে গেল, সবাই তাকে খুব স্নেহ করত, মায়া করত। জুবায়ের তখন পর্যন্ত মৃত অবস্থায় দাফন কাফন করব, কিন্তু তার হাতের মধ্যে সেই অস্ত্রটা এখনো তৈরি, শক্ত করে ধরে রেখেছে। হাজার টানাটানি করেও তার হাত থেকে অস্ত্রটাকে আমরা আলাদা করতে পারলাম না। টানাটানি করার পরে মনে হলো যেন হাত গোলা বের হয়ে আসবে, তখন পর্যন্ত অস্ত্রটা সে ছাড়ে না। শেষ পর্যন্ত তার মাকে ডাকা হলো। মা যদি বলে হয়তো মা ছেড়ে দেবে, আমাদের বিশ্বাস শাহাদাত বরণ যারা করে তারা মরে না, তারা জিন্দা। মা বলল, বাবা এখন অস্ত্রের কাজ শেষ হয় না, তুই অস্ত্রটা ছেড়ে দে, এখনো জিহাদের ময়দান বাকি। আমি তোর মা বলছি। লাশ অস্ত্রটা ছাড়ে না, সেইভাবে শক্ত করে ধরা। সমস্ত আলেমেরা পরামর্শ করে কমান্ডারকে ডাকা হলো। যিনি নেতা ছিল, আমির ছিল, কমান্ডার এসে বলে, জুবায়ের এখনো জিহাদের কাজ শেষ হয় না, তুমি শাহাদাত বরণ করেছো, আমাদের অনেক কাজ এখনো বাকি, তাড়াতাড়ি করে অস্ত্রটা তুমি আমাদের কাছে জমা দিয়ে দাও। আবু নাঈম বলে, খোদার কসম করে বলতেছি, শত শত মানুষ আমরা নিজে চোখে দেখেছি, আমরা উপস্থিত, কাফনের ভিতর থেকে হাড্ডি সার গোশত ছড়ানো অবস্থায় রক্তাক্ত হাতটা বের করে জুবায়ের তার পিস্তলটা কমান্ডারের হাতে জমা দিয়ে দিল। ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে তারা মরে না, তারা আল্লাহর কাছে জিন্দা। যারা বলেন তারা কি? বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওরা জিন্দা থাকে, আসলে আমরা সেটা বুঝি। হাজার হাজার এরকম প্রমাণ দেখানো যাবে। আমার যুবক ভাইদের কাছে আমি আজকে ছোট্ট একটু আবদার রেখে যাব। আমি শাহাদাতের আলোচনা করেছি, আপনারা সকলেই আমার সাথে হাত উঁচু করেছেন। হ্যাঁ, আমরা শহীদ হতে চাই। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় আমরা শহীদ হতে চাই। যুবক ভাইদের কাছে আমি নির্দলীয় ভাবে এই আহ্বান করে যাব, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আপনাদের জন্য এই তাফসীর মাহফিলের আয়োজন করেছে। আমি চরমনাই পীর সাহেবের দল করি, সেজন্য তার সাফাই গায়, এই কথা ঠিক নয়। আমি মনে করি অন্যান্য দলের ছেলেরা, অন্যান্য দলের নেতারা যদি 80% ভালো কাজ করে, পীর সাহেব চরমনাই 82% ভালো কাজ করে। আমি মনে করি অন্যান্য দলের লোকেরা, অন্যান্য দলের নেতারা যদি 90% হকের উপরে থাকে, পীর সাহেব চরমনাই 91% হকের উপরে আছেন। আমি সে কারণে তার দল করি। আপনারা আবার মনে করবেন না
যে তার দল করে বলে ছাত্র আন্দোলনের সাফাই গাইতেছে, 2 দিনই এভাবে সাফাই গাইলেন। আমি সাফাই গাওয়ার চেষ্টা করি না, জেনে রাখবেন, মুজাহিদরাও জেনে রাখবেন, আমি এই বিশ্বাস করি পীর সাহেব চরমনায় যদি আগামীকাল যদি সে না হক হয়ে যায়, হকের উপর থেকে যদি সরে যায়, আমি আইনুদ্দিন আল আজাদ আজকে যত জোরে কথা বলছি তার পক্ষে, আগামীকাল অবশ্যই এর চেয়ে বেশি জোরে তার বিপক্ষে কথা বলবো। এবং প্রত্যেকটি মুজাহিদও সেই তারবিয়াত নিয়ে থাকে, আমাদের আমির সেই তারবিয়াত দেয় যে আমি যদি না হকের পথে থাকি তাহলে তোমরা আমাকে মেরে হলেও ফিরাবে, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং যুবকদের কাছে আমি আবদার রাখবো, ছাত্র আন্দোলনকে যাচাই করুন, পৃথিবীর অন্য ছাত্র সংগঠনকে, বাংলাদেশের অন্য ছাত্র সংগঠনকে আপনারা যাচাই করুন। যাচাই বাছাই করে যদি ছাত্র আন্দোলনের, এখানে অনেক কলেজের ছেলেরা আছে, জীবনে কোনদিন মাদ্রাসার বারান্দায় পাওয়া যায় নাই, জীবনে কোনদিন মাদ্রাসার বারান্দায় পাওয়া যায় নাই। প্রত্যেককে দেখলে মনে হবে কোন মসজিদের খতিব সাহেব আসতেছেন, এরা ছাত্র আন্দোলন করেছে। আমার বন্ধুরা, আমি শর্ষিনাথ থেকে বের হওয়ার পরে আমার অসংখ্য বন্ধুকে দেখেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে, এখন তারা টাই বেঁধে ঘোরে, এরকম অসংখ্য বন্ধু দেখেছি। 1-2 হাতে গোনা হয়তো টিকে আছে এই লেবাসের উপরে, এই মানসিকতার উপরে, কিন্তু আমি মনে করি ছাত্র আন্দোলনের অবদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই অবস্থায় রেখেছেন। যুবক ভাইদের কাছে করজোড়ে আবদার রাখবো, আসুন একটা না একটা সংগঠন আপনাকে করতে হবে, আল্লাহর দ্বীনের পথে লড়াই করার যে কোনো একটা কাফেলার সাথে আপনিও যোগ দিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যদি পথ সহিহ হয়ে থাকে, আল্লাহ আপনাকে শহীদ বলে কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শহীদের মর্যাদায় কাল কিয়ামতের ময়দানে সেই মর্যাদাপূর্ণ অবস্থায় আপনাকে উঠাবেন। আমরা সকলে শহীদ হতে রাজি? কারা কারা রাজি? তো হাত তুলে আল্লাহকে দেখায়। একটু দাঁড়িয়ে যায়, সকলে অনেকক্ষণ বসে আছে, একটু দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার, সকলে দাঁড়িয়ে যায়। সকলের ভিতরে বেঁচে থাকার তামান্না 1% থাকতে পারবে না, মরার তামান্না থাকতে হবে 100%, কারণ জীবন আল্লাহর হাতে। কার হাতে জীবন? আরো জোরে বলেন, জীবন কার হাতে? সুতরাং আল্লাহ যদি মারেন তাহলে পুলিশের সাথে নরম কথা বলে, সংবিধানের বিরুদ্ধে আস্তে কথা বলে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে নরম নরম বক্তব্য দিয়ে একদিন বেশি বাঁচা যাবে না। গরম বক্তব্য দিয়ে অযথা কথা বলে অযথা সংঘর্ষ বাঁধিয়েও আগে মরা যাবে না। নির্দিষ্ট সময় আমার আর আপনার মৃত্যু আসবে। সুতরাং শাহাদাতের তামান্না নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শাহাদাতের তামান্না নিয়ে একটি সহি ইসলামী বিপ্লবের প্রত্যাশা নিয়ে, একটি সহি ইসলামী বিপ্লবের কামনা আর বাসনা নিয়ে আপনাদেরকে ডাক দেয়, দাওয়াত দেয়। এটা যদি অপরাধ হয়, আজকে তাফসীর মাহফিলের আয়োজন করা, তাদের যদি অপরাধ হয়, আমরা বাংলাদেশের আইনে আপনারা যদি অপরাধ দেখাতে পারেন, আমরা সকলে ফাঁসির কাস্টে ঝুলব। বিকালবেলা অনুমতি দিবেন তাফসীর মাহফিল করার, রাত্র 10টার সময় এসে ডিস্টার্ব করবেন। কে শিখালো আপনাদেরকে? কাজের ইঙ্গিতে এটা করা হয়েছে আমরা জানতে চাই। পরিষ্কার কথা, আমাদের নামে কোনো ওয়ারেন্ট আছে? যারা আয়োজন করেছে তাদের নামে কোনো ওয়ারেন্ট আছে? কেন তাফসীর মাহফিল বন্ধ করার কাহেশটা কোথা থেকে আসে? কে শিখায় আপনাদেরকে এই ভূমিকা? যাদের ইঙ্গিতে করেন, আপনারা এই ভূমিকা নেওয়ার কারণে আল্লাহর কোরআনের আগুনে জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। একজন মুজাহিদ জিহাদের পথে যখন রওনা দিয়ে দেয়, জিহাদের ময়দানে রওনা যখন হয়ে যায়, তখন মুজাহিদের প্রেমিকা যারা আসমান থেকে বেহেশতের যারা হুর থাকবে, আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন, আমার মুজাহিদ বান্দা, আমার প্রেমিক দেখো জিহাদের ময়দানে দৌড়াচ্ছে, আমাকে একটু সুযোগ দাও। প্রথম আসমানে গিয়া আমার মুজাহিদদেরকে আমি একটু সচক্ষে আমরা দেখব। আল্লাহ রাব্বুল আলামিন হুরেদের দোয়া কবুল করবেন। হুরেরা প্রথম আসমানে এসে দেখবে মুজাহিদ জিহাদের ময়দানে চালিয়ে যাচ্ছে লড়াই। যখনই হুরেরা দেখবে মুজাহিদ পিছনের দিকে হটতেছে, তখনই আস্তে করে হুরগুলা বিলীন হয়ে যায়। কারণ হুরেরা বীরদের জন্য, পুরুষদের জন্য আল্লাহ হুরেদেরকে তৈরি করে নাই। আবার ফিরে আসেন, মুজাহিদ বান্দা যখন লড়াই করতে 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 আহত হয়ে যায়, মাটিতে যখন লুটিয়ে পড়ে, আল্লাহর দরবারে হুরেরা ফরিয়াদ করে, রব্বুল আলামিন, আমাদেরকে তুমি একটু জমিনে যাওয়ার অনুমতি দিয়ে দাও। যেই হুরেরা যদি জমিনের নিচ থেকে আঙ্গুলের একটি কণা
পৃথিবীর জমিনে যদি বের করতো তাহলে সকল সূর্যের আলো, সকল চন্দ্রের আলো গুলা অমূল্য হয়ে যেত, কোনো দাম থাকতো না। এই হুরগুলা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ একটু জমিনে যাওয়ার অনুমতি দাও, আমার মুজাহিদ আহত হয়ে পড়েছে, জিহাদ করতে করতে রক্তাক্ত হয়ে পড়ে গেছে, আমি একটু সেবা শুশ্রূষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হুরেদেরকে অনুমতি দিয়ে দেবেন জমিনে যাওয়ার জন্য। হুরগুলা মুজাহিদ বান্দাদেরকে, আহতদেরকে হুরগুলা রানের উপরে মাথাটা রেখে, এ মুসলমানেরা, জান্নাতের আশা যারা করো, হুরদের সেবা যারা আশা করো, হুরেরা নিজের রানের উপরে মুজাহিদের মাথাটা রেখে কপাল থেকে, চেহারা থেকে নরম হাতগুলি দিয়া যখন ধুলাবালিগুলো আস্তে আস্তে মুছে দিতে থাকবে, শেষ পর্যন্ত ওই মুজাহিদ বান্দা জান যখন কবুজ হওয়ার সময় হয়ে যাবে, লক্ষ লক্ষ ফেরেশতার দল এসে বলবে আমি তার জানকে কবুজ করব, আরেক দল এসে বলবে না আমি জান কবুজ করব, আরেক দল এসে বলবে না আমি জান কবুজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই ফেরেশতার দল থামো, জীবন দিল আমার জন্য আর জান কবুজ করবে তোমরা, সেটা হতে পারে না। আমার জন্য আমার বান্দা জীবন দিয়েছে, সকল মায়ামোহ উপেক্ষা করে আমার দিনের জন্য আমার বান্দা জীবন দিয়েছে, সুতরাং আমার বান্দার জান, আমার বান্দার রূহ আমি আল্লাহ নিজে হাতে কবুজ করব। আল্লাহর হাতে জান কবুজ হোক, এটা আমরা চাই। আল্লাহর হাতে জান কবুজ করার ব্যাপারে তাফসীরে এসেছে যে আল্লাহ আরেকটা ডুপ্লিকেট বডি তৈরি করবেন। কি করবেন? ডুপ্লিকেট আরেকটা বডি তৈরি করবেন। বডি তৈরি করার পরে ওই বডি থেকে এই বডিতে ওই রুহুটা চালান করে দেবে আস্তে করে। এই চালান করে দেওয়ার কারণে আগের যে বডিটা, মুজাহিদের যে শরীর, সেই শরীর একটু টেরও পাবে না কখন তার জীবন চলে গেল। জান্নাতের দরজাগুলা দেখতে দেখতে, ওই সুখ স্বাচ্ছন্দ্য হুরেদের চেহারা, চাকচিক্যময় চেহারা দেখতে দেখতে মুজাহিদ বান্দা আল্লাহর দরবারে পাড়ি জমাবে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে চলে যাবে। বন্ধুরা, আমার দ্বিতীয় নম্বর লাভ, দুনিয়ায় যদি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে তো আমরা লাভে থাকবো, শান্তিতে থাকবো, জান্নাতি বাতাস দুনিয়ার মধ্যে বইবে। হুজুর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফায়ুক্তালুন, অথবা মরবে। মরার কথা কেন বললেন? মরলে আবার লাভ কি? মরলে লাভ আছে না নাই? মরলে আবার লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহি। ওরা মরে না, ওরা কখনোই মরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল আহইয়া, বরং ওরা জিন্দা। বরং আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়াইরসিকুহুম, ওদেরকে আমি রিজিকের ব্যবস্থাও করে থাকি। ওরা জিন্দা না মরা? একটু টুকরা টুকরা হয় এই আর কি, মাথাটা একটু আলাদা হয় দেহ থেকে, কিন্তু আসলে ওরা যখন সুবহানাল্লাহ, এটা বিশ্বাস করা সম্ভব যে একটা মানুষ কাল্লাটা আলাদা হয়ে গেল, দেহটা টুকরা টুকরা হয়ে গেল, তারপরে আল্লাহ কয় জিন্দা। এটা আবার কেমন আজগবি গাঁজাখড়ি কথাবার্তা, যখন নাউজুবিল্লাহ। এই মানুষটা জিন্দা থাকা সম্ভব? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব পালনে ব্যস্ত, ডান হাতে কলমার পতাকা। কাফেররা এসে ডান হাতে কোপ দিল, ডান হাতটা কেটে পড়ে গেল। কলমার পতাকাটা বাম হাতে তুলে নিল, বাম হাতে কোপ দিল, সংক্ষেপ কথা বাম হাতটা কেটে পড়ে গেল। শেষ পর্যন্ত দুটি হাত হারায়া দাঁত দিয়া কামড়ে ধরে কলমার পতাকাটা উঁচু করে রেখেছে। এই অবস্থায় দেখতে দেখতে কাফেররা হযরত জাফরের ঘাড়ের উপরে কোপ দিল। এক কোপে বডি থেকে মাথাটা ছিটকে পড়ে গেল দূরে, বডি এক জায়গায়, মাথা আর এক জায়গায়। তামাম ময়দানের ভিতরে খবর হয়ে গেল মুসলমানের সেনাপতি ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে। সবাই ছুটতে দেখার জন্য, কিন্তু তখন পর্যন্ত কলেমার পতাকা তো নামে নাই। লাশ দেখার জন্য দৌড়াচ্ছে। যারা দেখেছে তাদের বর্ণনা হলো হযরত জাফরের মাথা এক জায়গায় আর লাশ বডিটা আর এক জায়গায়। তখন পর্যন্ত কাটা মাথাটা দিয়া, বিচ্ছিন্ন মাথা দিয়া হযরত জাফর তখন পর্যন্ত কলেমার পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছে। মরা না জিন্দা? জিন্দা না হইলে রাখলো কেমনে? সাহাবায়ে কেরামের কথা বাদ দিলাম। অনেকে প্রশ্ন করতে পারে না হুজুর এটা সেই সময় সম্ভব ছিল, এখন মনে হয় আর সম্ভব নয়। সম্ভব না? সম্ভব না। আফগানিস্তানের যুদ্ধের পর ইরাকে যুদ্ধ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ঘটনা দেখাইছেন। এই দুটি জায়গায় যুদ্ধ হওয়ার কারণে এমন কিছু ঘটনা আল্লাহ দেখাইছেন
যাতে করে আমাদের ঈমানটা আবার মজবুত হয়ে যায়। হাজার হাজার ঘটনা। শহীদি তামান্না কাকে বলে? শহীদ হলে আল্লাহর দরবারে কি পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন আগেই ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় যারা শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত লাশ বলো না, ওরা আমার কাছে তাজা। ওরা কি? পাকিস্তানের একটি মসজিদে আফগানিস্তানে যখন যুদ্ধ চলতেছিল, শহীদ জিয়াউর রহমান ফারুকী লিখেছেন ঘটনাটা। যখন যুদ্ধ চলতেছিল পাকিস্তানের মসজিদে ইমাম সাহেব জোরসরে খুতবা দিলেন, বয়ান করলেন, ঝাঁঝালো বয়ান, জিহাদের বয়ান করার পরে, শহীদি বয়ান করার পর একটি যুবক সিদ্ধান্ত নিল, আমার জিন্দেগি আমি শাহাদাত বরণ করতে চাই, এরকম জীবন নিয়ে বেঁচে থাকার কোনো লাভ নাই। শাহাদাতের সিদ্ধান্ত নিলেন, বাড়ি চলে গেলেন, মার গলাটা জড়িয়ে ধরে বললেন, মা মেহেরবানি করে আমাকে একটু অনুমতি দাও, আমাকে দোয়া করে দাও, আমি শহীদ হতে চাই, আফগান জিহাদে যেতে চাই। মার গলা জড়িয়ে ধরে অনুমতি চাইলেন। মা বলল, বাবা একটি মাত্র সন্তান তুই আমার, তোর বাবারও একটা মাত্র সন্তান, বিশাল সম্পত্তি, কে দেখবে, কে এটার মালিক হবে? বাপ যাস না, মেহেরবানি করে, আমি তোকে অনুমতি দিতে পারবো না, তুই আমার কাছ থেকে যাস না। আব্বার কাছে গিয়ে জুত করতে পারলো না, ধমক খেল। শেষ পর্যন্ত রাতের অন্ধকারে পালিয়ে আফগানের জমিনে যুবক যখন চলে গেল, তাবুর কাছে চলে গেল, জিজ্ঞেস করলো, আমি জিহাদের ময়দানে যেতে চাই। বলে, বয়স কত? কয় 17। কয় 17 বছর এখনো তোমার জিহাদের ময়দানে যাওয়ার সময় হয় নাই? এত অল্প বয়সী জিহাদের মানুষ, যুবককে আমরা জিহাদের ময়দানে নিতে পারবো না, বাড়ি ফিরে যাও। তারপরেও তুমি মার কাছ থেকে অনুমতি নাও নাই, অনুমতি পাও নাই আব্বার কাছ থেকে, তোমাকে আমরা শহীদি খাতায় নাম লেখাতে পারবো না, সৈনিকের খাতায় তোমাকে আমরা নিতে পারবো না, বাড়ি ফিরে যাও। বিমুখ হয়ে বাড়ির দিকে ফিরে আসলেন। আবারও যুদ্ধের ঘনাঘটা বেজে উঠল। হামলার পর হামলা যখন রাশিয়া করতেছিল, আবারও মসজিদে এরকম একটি জাজালো বয়ান দেওয়া হলো। বয়ানের উপরে আব্বা চিন্তা করলেন, আজকে আর ঠেকানো যাবে না ছেলেকে। আগেই পিছন পিছন লাগলেন, বাড়ির ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে ছেলের পায়ে শিকল লাগাই বেঁধে ফেললেন। ছেলে চিন্তা করলো শিকল ছিঁড়ে যেতে হবে, চিন্তা করতেছে রাতের পর রাত। মা চিন্তা করে খাবার দেয়, বলে, মা যতদিন পর্যন্ত আমাকে শিকলটা খুলে না দেবে অতদিন পর্যন্ত একটি লোকমা খাবার আমি মুখে নেব না। মা বারবার অনুরোধ করে, হাতে পায়ে ধরে, এত কান্নাকাটি করে, খাবার খায় না। 3 দিন হয়ে গেল, খাবারের কোনো ব্যবস্থা হলো না, খায় না। রাত্রে রেখে আসে, তারপরেও খায় না। মায়ের মন নরম হয়ে গেল। মাকে বলল, মা একটি বারের জন্য শিকলটা একটু খুলে দাও, তোমার হাত থেকে প্রাণ ভরে খাবার খাবো, আমি জিহাদের ময়দানে যাব। জিহাদের ময়দান থেকে কোনো দিন তোমরা আমাকে ফিরাইয়ে রাখতে পারবে না, যত চেষ্টাই করে শিকল আমাকে রাখতে পারবে না। দেখো, মা চিন্তা করল, ঠিক আছে একটু খুলে দেই। তারপরে খাবারের ব্যবস্থা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যখনই সে খাবে, সাথে সাথে করে শিকলটা আবার আমি বেঁধে ফেলবো। মায়ের হাতের দিকে খেয়াল রাখলো যুবক। মায়ের শিকলটা খুঁটির সাথে পিলারের সাথে খোলার সঙ্গে সঙ্গে এক লাফে বাড়ি থেকে বের হয়ে জিহাদের ময়দানে রওনা দিল। কোথায় খাবার, কোথায় মায়ের অনুমতি, কোথায় বাপের কাছে অনুমতি? দৌড় দিল জিহাদের ময়দানে। আগের বার যেই তাবুর কাছে গিয়েছিল সেখানে যে বলতেছে, তোমরা কোথায়? আমি জিহাদের ময়দানে যেতে চাই। এই তো আমি বড় হয়েছি, আর 1 বছরের যুবক আমি, বেড়ে গেছি, 18 বছর বয়স আমার, এখন আমাকে জিহাদের ময়দানে তাড়াতাড়ি করে নাম লেখায়া দাও। তাবু যাহারা 3-4 জন মানুষ পাহারা দিচ্ছিলেন, ওনারা বলল, তোমার যুদ্ধের বয়স যদিও হয়েছে, কাফেলা অনেক আগেই রওনা হয়ে গেছে যুদ্ধের জন্য, আমরা আছি তাবু পাহারা দেওয়ার জন্য, এখন তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। যুবক জিজ্ঞেস করে, কোন পথে রওনা দিয়েছে? সে পথটা আমাকে দেখায় দাও, সে পথ ধরে আমি দৌড়াতে থাকবো। যদি আমি জিহাদের ময়দানে নাও যেতে পারি, আমার আল্লাহ তো দেখবেন আমি জিহাদের জন্য কতটা পাগল ছিলাম। জিহাদের ময়দানে ওই পথ ধরে রওনা দিয়েছেন। তাদের বর্ণনা অনুপাতে যায়া দেখলাম, সংক্ষেপে বলছি, পাহাড়ের গুহায় যুদ্ধ, তুমুল যুদ্ধ চলতেছে। কমান্ডারের সাথে আলাপ হলো না, আলাপের সময় পেল না, কে কোথায় কারো পরিচয় নিতে পারল না। যুদ্ধের পর যুদ্ধ চলতেছে, তুমুল যুদ্ধ। যুদ্ধের ময়দানে যুবক রাজি হয়ে গেল, জীবন দেওয়ার জন্য আল্লাহর কাছে সাপোর্ট করে দিয়েছে, আল্লাহ জীবনটা তোমার,
আল্লাহর হাতে জীবনটা সঁপে দেওয়ার পরে যুদ্ধ শুরু করেছে শাহাদাতের নেশায়। হঠাৎ করে রাশিয়ান সৈন্যদের একটি গুলি তার বুকে এসে আঘাত করলো, চিরদিনের জন্য শাহাদাতের কোলে ঢলে পড়ল। পাহাড়ে একটি গর্তের মধ্যে কাত হয়ে পড়ে গেল, লাশটা দেখা যায় না। এমন অবস্থায় যুদ্ধ শেষ হয়ে গেল। কমান্ডার তাদের লোকজন নিয়ে চলে আসলো তাঁবুতে চলে আসলো। কিন্তু এই যে যুবক শাহাদাত বরণ করেছে তার কোনো খোঁজ ছিল না, কমান্ডারের হাতে কোনো হিসাবও ছিল না, লিস্টভুক্ত ছিল না। তালিকাভুক্ত না থাকার কারণে কারা শাহাদাত বরণ করেছে শহীদদের তালিকায় তার নাম উঠল না। যারা শাহাদাত বরণ করেছে কতগুলা লোক গিয়েছিল, কতগুলা ফিরে আসলো, কতগুলা শাহাদাত বরণ করলো কমান্ডারের হাতে আছে, কিন্তু পাকিস্তানি ওই যুবকের কথা তার কবরে নাই, তার লিস্টে নাই। এমন অবস্থায় অনেক দিন হয়ে গেল, 6 মাস গত হয়ে গেল। আব্বা স্বপ্ন দেখতেছে, বাবা ছেলে আব্বাকে স্বপ্ন দেখাচ্ছে, বাবা 6 মাস গত হয়ে গেল, এখনো পর্যন্ত আমার কেন জানাজার ব্যবস্থা করো না? 6 মাস রক্তাক্ত অবস্থায় পাহাড়ের গুহার মধ্যে পড়ে আছি অবহেলিত অবস্থায়, এখনো কেন তোমরা আমার দাফন কাফনের ব্যবস্থা করো না? প্রথম রাত্র চলে গেল, দ্বিতীয় রাত্র একই স্বপ্ন মাকে দেখানো হলো, আব্বাকে দেখানো হলো। তৃতীয় রাত্র আসলো, একই স্বপ্ন, আব্বা মা দুজনকেই দেখানো হলো। আব্বা পাগল হয়ে গেলেন, পাগলের মতো সকালবেলা দৌড় দিলেন, কোথায় আমার ছেলে পড়ে আছে? এই স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, 3-3 বার দেখেছি আমি, একা নয়, স্ত্রীও দেখেছে, ওর মাও দেখেছে। দৌড় দিলেন পাগলের মতো, সেই তাঁবুতে চলে গেলেন। আস্তে আস্তে খুঁজতে খুঁজতে তাঁবুতে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, একটি ছেলে এসেছিল শাহাদাত বরণ করার জন্য, জিহাদের জন্য, আপনারা দেখেছেন কিনা? কেউ বলতে পারে না। লিস্ট খুঁজে দেখে ফিরে আসা সৈনিকদের মধ্যেও নাই, শাহাদাত বরণ করা সৈনিকদের মধ্যেও নাই। এমন অবস্থায় তাঁবু যারা পাহারা দিতেছিল সেই সৈনিকেরা বলল, হ্যাঁ একটি যুবককে দেখেছিলাম, সে আমাদের কাছে লিস্টের ভুক্ত না, জিহাদের ময়দানের দিকে দৌড় দিয়েছিল। বাপ বলে, ওই মানুষগুলো বলে যুবকটার পায়ে শিকল দেখেছিলাম। বাপ বলে, হ্যাঁ বাবা, আমার বাবার পায়ে শিকল ছিল, আমি তাকে জিহাদের ময়দানে আসতে দেব না বলে শিকল বেঁধে রেখেছিলাম। শিকল ছিঁড়ে বাবা আবার জিহাদের ময়দানে রওনা দিয়েছে। যে ছেলেটার পায়ে শিকল বাঁধা অবস্থায় দেখেছো, এই ছেলেটি আমার, এই ছেলেটি কোথায় আছে আমি জানতে চাই। কমান্ডার বলে, আমাদের লিস্টে নাই, তবে সৈনিকদেরকে অর্ডার দেওয়া হলো, পাহাড়ের গুহায় গুহায় খোঁজ করে দেখো কোথায় লাশ পড়ে আছে। যদি শাহাদাত বরণ করে থাকে সে লাশ গলে যেতে পারে না, নষ্ট হতে পারে না। খুঁজতে 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 অনেক সময় পরে পাহাড়ের একটি গর্তের ভিতরে দেখা গেল উপর হয়ে লাশটা পড়ে আছে, কোনো ক্ষত বিক্ষত হয় নাই, পচে নাই, গলে নাই, নতুন পোশাকগুলো নষ্ট হয় নাই। গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বুকের যেখানে গুলি লেগেছিল ফিনকি দিয়ে সেখান থেকে রক্ত ছোটা আরম্ভ হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেল সারা পাহাড়ের গুহা। তখন রক্ত বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শাহাদাত বরণ করে দিনের জন্য শহীদি তামান্না নিয়ে সামনের দিকে যারা এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যুবরণ করান না। আল্লাহর কাছে ওই মানুষগুলো হলো জিন্দা। আল্লাহর কাছে মানুষগুলো কি? তখনও শাহাদাত বরণ করা অবস্থায়, রক্ত মাখা অবস্থায়, শিকল পায়া অবস্থায় দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। আব্বার আজুড়ি, আব্বার আবেদন, তোমরা শিকল বাঁধা অবস্থায় দাফন কাফন করো না। কিয়ামতের ময়দানে শিকল বাঁধা অবস্থায় যদি আমার সন্তান আল্লাহর দরবারে হাজিয়া দেয়, তাহলে আমি ওর বাপই পরিচয় দিতে পারবো না, আমার জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। আমি না বুঝে, বুঝতে না পেরে, শহীদের মর্যাদা কি তা বুঝতে না পেরে শিকল দিয়ে তাকে আমি আটকানোর চেষ্টা করেছিলাম। আমাকে মাফ করে দিয়ে শিকলটা খুলে তাকে দাফন কাফনের ব্যবস্থা করাও। শাহাদাতের নেশায় যারা, জীবনের মায়া যারা ভুলে গেলাম, তাদের জন্য সামান্য একটু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কারণ আপনাদেরকে দেখিয়েছি। জিহাদের দরকার আছে না নাই? জিহাদ কাদের সাথে করতে হবে, কবে সময় হবে, সব ব্যাপারে আমার ব্রেন থেকে যতটুকু কোলা আমি বলার চেষ্টা করেছি। বেশি দিন আগের কথা নয়, এই জায়গায় যারা মুরব্বী আছেন তারা জানার কথা।
আল্লাহর নবীর মহব্বত যাদের মধ্যে, ইসলামের মহব্বত যাদের মধ্যে, তারা জীবনের মায়া করে না। এই কিতাবের কথা বললাম, ইদানিং কালের ঘটনা। আফগানিস্তানে যুদ্ধ চলাকালীন অবস্থায় ভারতের বিখ্যাত লেখক, বিখ্যাত বক্তা মাওলানা মাসুদ আজহার সাহেব লিখেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বর্ণনা করেছেন একটি ঘটনা, তার সাথে উনি আরেকটি ঘটনা মিলিয়েছেন। উনি বলেন, একজন যুবক দীর্ঘদিন থেকে শাহাদাতের তামান্না নিয়ে যুদ্ধ করতে করতে এক সময় হতাশ হয়ে গেল। আল্লাহ কেন যেন তার শাহাদাত কবুল করতেছেন না, মারা যায় না। যেই যুদ্ধে যায় সেই যুদ্ধে বিজয় হয়ে চলে আসে, কোনো আঘাতও লাগে না। হতাশ হয়ে শেষ পর্যন্ত সে চিন্তা করেছে, আর আমি জিহাদ করব না, বাড়ি চলে যাব, বিয়ে শাদী করে সংসার করব। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমার কপালে জিহাদ লেখে নাই। মন মরা হয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়ার পরে স্বপ্নে দেখতেছে, স্বপ্নে দেখার যে ঘটনা সে স্বপ্নে দেখলো, জোহরের নামাজের জন্য তার বন্ধুরা যখন ডাকলো, তখন ওই যুবক হাউমাউ করে চিৎকার করে করে কাঁদতেছে। যুবককে জিজ্ঞেস করা হলো, যুবক কান্দো কেন? যুবক বলে, আমি স্বপ্নের মধ্যে দেখতেছিলাম আমার দুইজন সাথী আমাকে ডাক দিতে আসলো, চলো আমরা জিহাদের ময়দানে যাই। আমাকে স্বপ্নের মধ্যে তারা জিহাদের ময়দানে বলার কথা বলে তারা নিয়ে চলে গেল। যে দেখলাম সুন্দর একটি বাগান। এরকম সুন্দর বাগান জিন্দেগিতে আমি কোনোদিন আর আমার জীবনে দেখি নাই। বাগানের মধ্যে দেখলাম 10টা মেয়ে হাসাহাসি করতেছে, অত্যন্ত রূপসী সুন্দরী। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কি হুর? তারা বলল, না আমরা হুর নয়, আমরা হুরদের খাদেম খাদেমা। সামনে যাইতে হবে, আরো হুরকে দেখা পাইতে হলে। আরেকটি সামনে গিয়ে দেখলাম আরো সুন্দর একটি পরিপাটি করা বাগান। ওই বাগানের পাশে দেখলাম 20টা মেয়ে, রূপসী সুন্দরী মেয়েরা অত্যন্ত মিষ্টি কথায় কথা বলতেছে আর হাসাহাসি করতেছে। আমি তাদের পাশে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্যে হুর আছে কিনা? বলল, না, আমরা হলো হুরুদের চাকরানি, আমরা এইগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ফুলের গাছগুলা ঠিকঠাক করি। আরো সামনে যাইতে হবে। আরো সামনে আগাইতে লাগলাম। সাথে আমাদেরকে নিয়ে গেল বিশাল একটি বিল্ডিং এর মধ্যে, অত্যন্ত সুসজ্জিত, যেরকম ঘর আর জিন্দেগিতে আমি কোনোদিন দেখতে পাই নাই। অত্যন্ত চারিদিক থেকে খুশবু আসতেছে। একটা সুন্দর পালঙ্কের উপরে, খাটের উপরে একজন মহিলা বসা, একটি যুবতী নারী বসা। তার পাশে গিয়ে আমি বসলাম, আমাকে বসানো হলো। অনেকক্ষণ আলাপ আলোচনা করার পরে আমি যখন সাথীর তাগিদ অনুযায়ী, আমার সাথে যে ছিল সে বলল, আর সময় নাই, ওঠো। আমি তার তাগিদ অনুযায়ী উঠতে চাইলাম না, তবু আমাকে উঠতে হলো। আমার চাদর টেনে ধরলো ওই যুবতী মহিলা। তারপরে আমাকে বলল, আরেকটু বসো, মাগরিবের নামাজের আজান হবে, চলো আমরা তাড়াতাড়ি করে আরেকটু বসো, মাগরিবের নামাজ আজান হলে একসাথে আমরা ইফতার করব। এই কথা বলে চাদর টানাটানি করলো। শেষ পর্যন্ত আমি চলে আসলাম। যখন চাদর টানাটানি করতেছিল তখন তোমরা আমাকে ডাক দিয়েছো, আর আমার ঘুমটা ভেঙে গেল। আমার কোনো বিপদ হয় নাই, এই কারণে আমি কান্নাকাটি করতেছি। এই যুবক অন্য ভাইরা ডাক দিল, জোহরের নামাজ পড়ে জিহাদের ময়দানে রওনা হয়ে গেল। রোজাদার অবস্থায় জিহাদের ময়দানে রওনা হয়ে গেল। যুদ্ধ করতে করতে ঠিক এমন সময় মাগরিবের আজান হওয়ার কয়েক মিনিট যখন বাকি, তখন হঠাৎ করে একটি অস্ত্রের আঘাত তার গায়ে লাগলো। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল। সাথে সাথে করে শাহাদাত বরণ করলো। শাহাদাত বরণ করে মুহূর্তের মধ্যে জান্নাতের ভিতর থেকে হুর তাকে চাদর ধরে টেনে ইফতারের দাওয়াত দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। মাগরিবের আজানের আগেই তাকে হুরদের সাথে আল্লাহ ইফতারির ব্যবস্থা করে দিল। হ্যাঁ আমার এই জান্নাত কে না পেতে চায়? আমি কালকে বলেছিলাম, এই জান্নাত পাওয়ার সবচেয়ে সুযোগ, সবচেয়ে সহজ পথ হলো আল্লাহ রাস্তায় জিহাদ করে, লড়াই করে জীবনটা দিয়ে দেওয়া। সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশকে ফিলিস্তিনের মতো অসংখ্য মানুষকে প্রতিদিন রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। যখন বলে সমাজে হাজার সময় হয় নাই, কাদের সাথে জিহাদ করবা মুসলমানেরা? প্রতিদিন পেপার পত্রিকার দিকে চোখ মেললে কি তোমার মনটা একটু কেঁদে ওঠে না? তোমার চোখে কি পানি জমে না? বাপের সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, মেয়েকে বেঁধে রেখে মাকে ধর্ষণ করা হচ্ছে, যুবক ছেলেকে বেঁধে রেখে মাকে ধর্ষণ করা হচ্ছে, যুবক ভাইকে বেঁধে রেখে ভাইয়ের সামনে বোনের ইজ্জতকে চিরদিনের জন্য লুটে নেওয়া হচ্ছে। কয়েকদিন আগে পেপারের মধ্যে দেখলাম একজন বোন ঘর ছেড়ে বীরের বেশে জিহাদের ময়দানে বের হচ্ছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, বোন তুমি তো মহিলা মানুষ, তুমি কেন জিহাদের ময়দানে যাও?
থমকে দাঁড়ালো, চোখ দিয়ে টপ টপ করে চোখের পানি পড়তেছে। বোন কাঁদো কাঁদো সরে বলতেছে, আমি বিশ্বাস করেছিলাম পৃথিবীতে মনে হয় আমাদের কোনো ভাই বেঁচে আছে, কিন্তু যখন আমার সামনে আমার মাকে ধর্ষণ করা হচ্ছিল, আমার সামনে যখন আমার ভাবিকে ধর্ষণ করা হচ্ছে, আবার সামনে যখন আমার ছোট্ট বোনটাকে ধর্ষণ করা হচ্ছিল, আমি শেষ পর্যন্ত চিন্তা করলাম গোটা বিশ্বে মনে হয় আমাদের কোনো ভাই বেঁচে নাই। কোন মুসলমান ভাই যদি বেঁচে থাকতো আজকে অবশ্যই আমাদেরকে ইজ্জত দিতে হতো না। সুতরাং আমি জিহাদের সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেহেতু কোনো ভাই আমার বেঁচে নাই, পৃথিবীতে কোনো মুসলমান ভাই আমাদের বেঁচে নাই, সুতরাং আমাকেই জিহাদ করতে হবে, আমাকেই লড়াই করতে হবে, অন্য কোনো পথ আমার সামনে খোলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানেরা যারা চিন্তা করে জিহাদের সময় হয় না, এখনো জিহাদের প্রয়োজন মনে করো না, আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে ডাক দিয়ে বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম, কি হলো তোমাদের? অথচ তোমাদের সামনে কেন তোমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো না? কেন তোমরা জিহাদের ময়দানে বের হও না? অথচ তোমাদের সামনে তোমাদের দুর্বল নারীগুলা, দুর্বল পুরুষগুলা এবং শিশুগুলা আমার দরবারে অত্যাচারে অত্যাচারে অত্যাচারিত হয় না, আমার দরবার তারা ফরিয়াদ করতেছে, রব্বুল আলামিন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহ, এই জালেমদের হাত থেকে, এই জালেমদের অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে তুমি অন্য কোথাও বের করে নিয়ে যাও, অথবা আমাদের জন্য তুমি সাহায্যকারী পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা আলিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলো আমার দরবারে ফরিয়াদ করতেছে, আজকে যখন ইরাকের বুকে লক্ষ লক্ষ মা বোন ধর্ষিত হচ্ছে, বন্দীদের উপরে অমানসিক পাশবিক নির্যাতন যখন করা হয়, ও মুসলমান, তখন কি তোমার হৃদয় কাঁদে না? তোমার নবী, আমার নবী, তোমার রসুল, যেই রসুলের নাম শুনলেন চিৎকার করে ওঠো, ইয়া নবী সালাম আলাইকা করে দাঁড়িয়ে যাও, চোখে পানি জমে যায়, মহব্বতের ঠেলায় থাকতে পারো না, মনের পর মন মিষ্টি যেই নবীর নামে বিলোপন করো, সেই নবী তো তোমাকে পরামর্শ দিয়েছে। গোটা বিশ্বের মুসলমান হলো একটা শরীরের মতো, কাজা স্বাধীন অহি একটা শরীরের মতো মুসলমান, গোটা বিশ্বের মুসলমান একটা শরীরের মতো। তাহলে বুঝতে হবে ওই নবীর ফরমানা অনুযায়ী, ওই নবীর কথা অনুযায়ী ইরাকের মা বোনেরা আঘাতপ্রাপ্ত হলে, আফগানিস্তানের মুসলমানরা আঘাত পেলে যদি তুমি ব্যথা না পাও, তুমি যদি অন্তর যদি না কাঁদে, তুমিও যদি আঘাতপ্রাপ্ত না হয়, বুঝবা তুমি মুসলমানের খাতায় নাই। তুমি যদি মুসলমানের খাতায় থাকতে, অবশ্যই ইরাকে আঘাত পাওয়ার পরে তুমিও আঘাত পেতে। আলেম ওলামাদের কথা বলছিলাম, অনেক বুজুর্গদের কথা বলছিলাম, পিসাবদের কথা বলছিলাম। জিহাদ যদি এখনো প্রয়োজন আছে, এই কথা মনে না আসে, ইতিহাস আবারও তলস করুন, আবারও পড়ার চেষ্টা করুন। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বাংলাদেশে এত বড় মুহাদ্দিস এখনো জন্ম নেয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের যত ছাত্র ছিল, হাজার হাজার ছাত্র, দর্শের ভিতরে বিশেষ একটি সময় তিনি রাখতেন, যেই সময় জিহাদের জন্য তিনি ছাত্রদেরকে তালিম দিতেন, এবং প্রত্যেকটি ছাত্র শেষ পর্যন্ত কিতাব শেষ করার আগে মুজাহিদ তৈরি করে তিনি বিভিন্ন এলাকায় জিহাদের জন্য পাঠিয়ে দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের একজন ছাত্র বলে, আমি রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন অবস্থায় আমিও যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমি দেখলাম মল্ল যুদ্ধ চলছে, কাফেরদের পক্ষ থেকে একজন আহ্বান জানালো, তোমাদের মধ্যে কে আছো এমন বীর আমাদের সাথে মোকাবেলা করবে, আমাদের সাথে লড়াই করবে। একজনকে আহ্বান করলো। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র বলেন, আমি দেখলাম একজন ব্যক্তি কালো নেকাব পরা, মুখটা ঢাকা কালো কাপড় দিয়ে, উনি তরবারি হাতে নিয়ে কাফেরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আমি বিস্তারিত ঘটনা বলতে পারবো না, মুহূর্তের ভিতরে মল্ল যুদ্ধে কাফেরকে ধরাশায়ী করে ফেললো। উনি আবার দলে ফিরে আসলো, কাফেরদের ভিতর থেকে আরেকজন বীর আসলো, সে এসে আবার আহ্বান জানালো,
মুসলমান তোমাদের মধ্যে কে আছো যে আমার সাথে লড়াই করবে? আবারও দেখলাম ওই একই ব্যক্তি সে হাত উঁচু করে সম্মতি জানালো। মুসলমান সেনাপতি তাকে অনুমতি দিল। কালো নেকাব পরা ব্যক্তিটা আবারও গিয়ে কাফেরকে ধরাশায়ী করলো। আবারও ফিরে আসলো। তৃতীয়বারও দেখলাম আরেকজন কাফেরকে ধরাশায়ী করে বিজয়ের বেশে যখন ফিরে আসলো, গোটা মুসলমানদের মধ্যে বিজয়ের উল্লাস যখন ফুটে উঠল, এক ব্যক্তি 3 জন কাফের বীরকে যখন ধরাশায়ী করলো, তখন আমরা ওই ব্যক্তিকে চেনার জন্য, দেখার জন্য আমরা কৌতূহল করলাম। আমি পিছন দিক থেকে তার কারণে কাপটা টেনে খুলে ফেললাম। দেখলাম এই ব্যক্তি আর কেউ নয়, ইনি তো সেই ব্যক্তি যিনি আমাদেরকে জিহাদের তালিম দিতেন। জিহাদের দর ছেড়ে, ইহতিমামের কক্ষ ছেড়ে, হাদিসের দর ছেড়ে তিনি জিহাদের ময়দানে এসেছেন। 3 বার যিনি একজন 2-3 জন কাফেরকে যিনি ধরাশায়ী করেছেন, ইনি হলেন সেই আব্দুল্লাহ ইবনে মুবারক। এত বড় মুহাদ্দিস, তারা জিহাদের ময়দানে যেতে পারে। আজকে আমরা দর্শের ধোয়া তুলে, আজকে আমরা ইহতিমামের ধোয়া তুলে, আজকে আমরা মাদ্রাসার স্বার্থের কথা চিন্তা করে অনেক ফাসিক ফুজ্জারের তুষামদি করছি, তাদের গোলামি করছি, অনেক এমপি মন্ত্রীদের গোলামি করছি। তাদের বিরুদ্ধে কথা বলার সময় আমাদের ঠোঁট কাঁপে, আমাদের টিপ্পা কাঁপে। সম্ভবত এই আলেমদের মাদ্রাসার স্বার্থ হোক আর যে কোনো কারণেই হোক, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, কোনো সন্দেহ নাই। আজকে সময় এসেছে আমেরিকার বিরুদ্ধে কথা বলার, আজকে সময় এসেছে ইহুদের বিরুদ্ধে কথা বলার, আজকে সময় এসেছে কোরআন বাঁচানোর, মাদ্রাসা বাঁচানোর। তার মানে এই নয় যে ফাসিক ফুজ্জারদের তাবেদারি করতে হবে, টাকা তাবেদারি করতে হবে। 5,000 টাকা চাঁদা দেয় বলে তার বাড়ি গিয়ে একজন আলেম বসে থাকবে, সে যা বলে তাই শুনবে, এটা আলেমের খাসলাত হতে পারে না। সম্ভবত আমার মন্তব্যের কথা আমি বলছি, এই খাসলাত যদি আলেমদের ভিতরে না থাকতো, বাংলাদেশে আর আলেম দরকার নাই, আর মাদ্রাসা দরকার নাই। যা আছে 13.5 লক্ষ আলেম আছে বাংলাদেশে, প্রায় 30 লক্ষের উপরে তালেবে এলেম আছে। এই 13.5 লক্ষ আর ওই 30 লক্ষ তালেবে এলেম, বাংলাদেশে মসজিদ মুয়াজ্জিন দিয়া প্রায় 50 লক্ষ হাতে গোনা আল্লাহর নবীজির সৈনিক হবে। এই 50 লক্ষ যদি 10 জন ছাড়ে, কোথায় এদেশে অন্যান্য রাজনৈতিক দল, আর কোথায় এদেশে নাস্তিক মুরতাদ হুমায়ুন আজাদ আর কবি শামসুর রহমান আর এই জাতীয় যা আছে, এটা ফেনার মতো ভেসে যেতে বাধ্য। 13.5 লক্ষ আলেমের দেশে বসে এই জাতীয় কথা বলে, আর উলামায়ে কেরাম বলে জিহাদে আসগর আকবরের ব্যাখ্যা নিয়ে এখনো পড়ে আছে, ফরজে কিফায়া ফরজে আইনের ব্যাখ্যা নিয়ে এখনো পড়ে আছে। এখন পর্যন্ত তারা জিহাদের সময় হয়েছে না হয় নাই, জিহাদ কার সাথে করব এটা নিয়ে তারা বিতর্কে লিপ্ত। সম্ভবত এই অবস্থা চলতে থাকলে সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশকে ইরাকের ভাগ্য বরণ করতে হবে, সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশকে আফগানিস্তানের ভাগ্য বরণ করতে হবে, সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশকে ফিলিস্তিনের মতো অসংখ্য মানুষকে প্রতিদিন রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। আজকে কোরআনের বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে, টোটাল তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। জিহাদের দরকার আছে না নাই? ভাইরা আমার, যেই বুজুর্গ, যেই পীর সাহেব, যে আলেম সাহেব এখনো জিহাদের কথা চিন্তা করতে পারেন না, এখনো যিনি জিহাদের কথা অনুধাবন করেন না, প্রয়োজন মনে করেন না, আমি আপনাকে একটু কিতাবের দিকে খেয়াল করতে বলবো, একটু ইতিহাসের দিকে তাকানোর জন্য অনুরোধ জানাবো। হযরত আবু বকরের মতো মানুষ, ভদ্র শান্ত, কোন ঝামেলার মধ্যে যিনি যায় না, এরকম একজন মুমিন, এরকম একজন মানুষ, একজন ব্যবসায়ী, তিনি জিহাদের ময়দানে গেছে না, যায় নাই। ওমরের মতো একজন বাদশাহ, প্রতাপশালী বাদশাহ, আত্মজাহানের প্রেসিডেন্ট যিনি, তিনাকে আমরা জিহাদের ময়দানে দেখেছি না, দেখি নাই। হযরতে উসমানের মতো একজন লাজুক মানুষ, তিনাকে আমরা জিহাদের ময়দানে দেখলাম। হযরতে আলীর মতো একজন আলেম, আল্লাহ রাসূল যার স্বীকৃতি দিয়েছে, আমি হলাম ইলমের একটা ঘর, আর সেই ঘরে ঢোকার দরজা হলো আমার আলী। এই আলীর মতো একজন বড় আলেম, তিনি জিহাদের ময়দানে লড়াই করেছেন। হযরতে মুয়াবিয়ার মতো জ্ঞানী মানুষ, তিনাকে আমরা জিহাদের ময়দানে দেখলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো একজন ফকিহ, তাকে আমরা জিহাদের ময়দানে দেখতে পেলাম। হযরতে মুআয বিন জাবালের মতো একজন ফকিহকে
আমরা জিহাদের ময়দানে দেখলাম ইবনে আব্বাসের মতো বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআনকে আমরা জিহাদের ময়দানে দেখেছি। হযরত খানসা ও খাওয়ালার মতো বোনদেরকে আমরা জিহাদের ময়দানে দেখেছি। হযরত মুআজের মতো বাচ্চাদেরকে আমরা জিহাদ করতে দেখলাম। হুসাইনের মতো যুবককে আমরা জিহাদ করতে দেখলাম, শাহাদাত বরণ করতে শুনলাম। হযরত উবাই ইবনে কাবের মতো যুগশ্রেষ্ঠ কারীকে আমরা জিহাদের ময়দানে দেখলাম। হযরত ইবনে জামুহের মতো পঙ্গু ব্যক্তিকে খোঁড়ায়া খোঁড়ায়া জিহাদের ময়দানে আমরা লড়াই করতে দেখলাম। এরপরেও কি মুসলমান বলবে জিহাদের সময় হয় নাই, জিহাদে যাওয়ার কোনো দরকার নাই? আল্লাহ জিহাদ করতে বলেছেন জানমাল দুইটা দিয়া। এই প্রোগ্রামটা করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই প্রোগ্রামের আয়োজন করেছে নিছক ছাত্ররা। ওদের জন্য আমরা দোয়া করবো না করবো না? ওদের জন্য আমরা দোয়া করবো, এবং ওরা যেন প্রতি বছর বাংলাদেশের বড় বড় আলেমদেরকে নিয়ে এসে এরকম বড় বড় তাফসীরের ব্যবস্থা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের তৌফিক দিক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাই আমার, আসুন আমি 2 দিনের আলোচনার যে জিস্ট আলোচনা আমি করেছি, এই আলোচনার খাতিরে জিহাদের ব্যাপারে সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত তাবেঈন, সমস্ত তাবেঈনেরা তাদের ভিতরে চরম এক উৎসাহ উদ্দীপনা কাজ করত। কখন আমরা জিহাদ করব, কখন আমরা জিহাদের ময়দানে যাব, কখন আমরা শাহাদাত বরণ করব, তারা উদ্গ্রীব থাকত। ভাই আমার, শুধুমাত্র এখানে নয়, বেশি দিন আগের কথা নয়, হযরত মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বালাকোটের ময়দানে যখন যুদ্ধ চলতেছিল, তখন একজন যুবক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল, হুজুর যতদিন পর্যন্ত জীবন থাকবে অতদিন ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করব দিনের জন্য, দিনকে জিন্দা রাখার জন্য আমার জীবনটা আমি আপনার কাছে দিয়ে দিলাম। আল্লাহর রাস্তায় আমি বিলোপন করার ওয়াদা করলাম। এই শপথ করার পরে হযরত দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করেছিলেন। আপনারা জানেন, যুবকও শাহাদাত বরণ করল। ইতিহাস ঘাটলে দেখা যায় এই দুজনই যখন শাহাদাত বরণ করলো, অত্যন্ত আদরের সন্তান শাহাদাত বরণ করার পরে তার মা প্রতিদিন কাঁদেন, বাপু প্রতিদিন কাঁদতে তাহাজ্জুদের নামাজ পড়তে বসে, জায়নামাজে বসে উভয়ে যখন চোখের পানি ছেড়ে কাঁদতেছিল, কয়েকদিন ধরে কাঁদতে প্রায় যখন দিশেহারা, হঠাৎ করে ওই যে যুবকের আব্বা উনি সাক্ষাৎকারে বলেছেন, আমি হঠাৎ করে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন কান্নাকাটি করতেছিলাম আল্লাহর দরবারে, আমি কানে শুনতে পেলাম আমার দরজায় যেন কে ঠক ঠক করে আওয়াজ করতেছে। আমি দৌড়ে গেলাম, দরজাটা খুলে দিলাম। দরজা খোলার সাথে সাথে আমি দেখি আমার দরজার সামনে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ানো, এবং তার পিছনে আমার শহীদ হওয়া সন্তান সেও দাঁড়ানো। দুজনই আমার দরজায় হাজির। আমি দুজনকে ওয়েলকাম জানালাম, আসসালামু আলাইকুম বললাম, আসুন ভিতরে আসতে বলার পরে বসার পরে যেই জায়নামাজিতে আমি নামাজ পড়তেছিলাম ওই জায়নামাজের উপরে উভয়কে আমি বসার ব্যবস্থা করে দিলাম। বসার ব্যবস্থা করার পরে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কাঁদেন কেন? আপনি তো জানেন আপনার ছেলে শাহাদাত বরণ করেছে, তারপরেও কেন আপনি কাঁদেন? আপনার তো শুকরিয়া জানানোর কথা, আপনার হাসি খুশি থাকার কথা। শুধু তাই নয়, ছেলে শহীদ হওয়ার কারণে আপনার আশেপাশের মানুষদেরকে তো মিষ্টি বিলোপন করার কথা, কিন্তু আপনি কান্নাকাটা কেন করেন? এই কথার জবাব দিতে পারলেন না, ছোট হয়ে গেল মাথাটা। বলে, হুজুর আমি সন্তুষ্ট হয়েছি, আমার সন্তান দিনের জন্য শাহাদাত বরণ করেছে, কিন্তু কেন যেন মনকে মানাতে পারি না। মাঝে মধ্যে ইচ্ছা হয় কোন জায়গায় আমার বাবার আঘাত লেগেছিল, কেমন ভাবে শাহাদাত বরণ করেছিল, কেমন ভাবে দাফন কাফন হলো, কেমনে জানাজা হলো, আমি তো কিছুই দেখি নাই। এই জন্য মাঝে মাঝে মনটাকে মানাতে পারি না। আস্তে করে চোখ দিয়ে পানির ফোঁটা গড়িয়ে পড়ে, হুজুর সহ্য করতে পারি না। সেজন্য এই কথা জবাব দেওয়ার পর হযরত দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সময় বেশি নাই যুবক, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে তোমার ওয়ালেদকে, তোমার বাবাজানকে দেখায় দাও কোন জায়গা তোমার গুলি লেগেছিল, কোন জায়গা আঘাত পাওয়ার কারণে তুমি শাহাদাত বরণ করেছো, সেই জায়গাটা তুমি একটু দেখায় দাও। যুবক আস্তে করে পীরের নির্দেশ অনুযায়ী, নেতার নির্দেশ অনুযায়ী পাগড়ির এই সামনের অংশ থেকে, কপালের দিক থেকে পাগড়িটা যখন আস্তে করে উঁচু করার সঙ্গে সঙ্গে বজ্র বেগে, তীরের বেগে রক্ত বের হতে শুরু করে দিল। বাপ বেহুশ হয়ে গেল, ছেলের মাথায় রক্তে ভেসে গেল জায়নামাজ, বাপ বেহুশ হয়ে পড়ে গেল।
যখন ফজরের আজান হয়ে গেল, আজান শুনে আস্তে আস্তে ক্লান্ত শরীরে যখন চোখ খুললেন, তখন দেখে আশেপাশে কেউ নাই। দেহলবী রহমতুল্লাহ আলাইহি নাই, সন্তানও নাই, কেউ নাই। ছেলের রক্ত দেখে বেহুশ হয়ে যাওয়ার পরে তাকে স্ত্রী এসে জিজ্ঞেস করলো, দেখে স্ত্রী মাথার পাশে বসা। স্ত্রীকে জিজ্ঞেস করলো, স্ত্রী তুমি কি আমার সন্তানকে দেখেছো? দেহলবী রহমতুল্লাহ আলাইহিকে তুমি কি দেখতে পেয়েছো? বলে না, আমি তোমার একটা চিৎকার শুনে এখানে বের হয়ে দেখি তুমি পড়ে আছো, রক্তে যায় নামাজটা ভেজা। ওই বাপ বলে পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বীনের পথে যারা শাহাদাত বরণ করে, তারা যে মরে না, তারা যে শহীদ হয়ে যায়, তারা জীবিত থাকে, তারা জিন্দা থাকে, তার আস্ত নমুনা আমি পৃথিবীর বুক থেকে দেখে নিয়েছি। সন্তান চলে গেছে, দেহলবী রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে। আমি তখন স্বপ্নে ছিলাম না, আমি তখন ঘুমের মধ্যে ছিলাম না, আমি বাস্তবে নিজে দরজা খুলে তাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়েছি। তারা চলে যাওয়ার পরেও দেখলাম তাজা রক্তে তখনও যাই নামাজটা ভেজা। সুতরাং বিশ্বাস করতে এখনো কষ্ট হওয়ার কথা নয়। যারা আল্লাহর দ্বীনের পথে শাহাদাত বরণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা রাখেন। তাদেরকে শুধুমাত্র পৃথিবীর জমিনে দেখানো হয় যে মারা গেছে, আস্তে করে তাদেরকে জান্নাতের দিকে টান দিয়ে নিয়ে যাওয়া হয়। যখনই নিয়ত সহি থাকে, জিহাদের ময়দানে যখন পা বাড়ায়, তখন শাহাদাতের দিকে উদ্বুদ্ধ করার জন্য স্বয়ং আল্লাহ তার নাকে জান্নাতের সুঘ্রাণ পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যারা একটু বুড়া মানুষ তারা ইতিহাস জানেন, যারা একটু বুড়া মানুষ তারা ইতিহাসটা জানেন। ভারতের বুকে ভোলানাথ যখন আল্লাহ রাসূলকে নিয়ে বিষোদ্গার করে একটি বই লিখেছিল, সেই বই লেখার পরে ভারতে তুমুল আন্দোলন হয়েছিল। আন্দোলন হওয়ার এক পর্যায়ে সম্ভবত মাওলানা আতাউর রহমান সাহেব, ওনার বক্তব্যে একজন যুবক সিদ্ধান্ত গ্রহণ করেছিল, আমি জিহাদ করব, আমি জিহাদ করব সেই ব্যক্তির বিরুদ্ধে যে আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীর বিরুদ্ধে স্যাটানিক ভার্সেস লিখেছে। আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। আমার জীবন যদি চলে যায়, আমি যদি ভোলানাথকে হত্যা করতে পারি, হুজুর তাহলে কি হবে? হুজুর জবাব দিলেন, তুমি শাহাদাত বরণ করবে, কোনো সন্দেহ নাই। ওই ভোলানাথকে হত্যা করার কারণে ফাঁসির মঞ্চে যদি তোমাকে ঝুলতে হয়, ফাঁসির রায় যদি তোমার হয়ে যায়, তাহলে তুমি নিঃসন্দেহে শহীদ হয়ে যাবে। হুজুরের কাছ থেকে, আলেমদের কাছ থেকে এই ফতোয়া পাওয়ার পরে মায়ের গলা জড়িয়ে ধরে অনুমতি চাইল, মা আমাকে অনুমতি দাও, আমার রাসূলকে যেই বদমাইশ গালি দিয়েছে, যেই কুলাঙ্গার আমার রাসূলকে শয়তানের উক্তি বলে গালি করেছে, এই বিষোদ্গার যে করেছে, তাকে আমি হত্যা করার জন্য যাচ্ছি, তুমি দোয়া করে দাও। তুমি কি মায়া করবে? তুমি কি আমাকে বাধা দেবে? যেমন সন্তান তেমন মা বলে, তোর মতো একটি সন্তান নয়, আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষার জন্য যদি 100টা সন্তান আমাকে যদি আল্লাহ দিত, তাহলে 100টা সন্তানকে আমি দোয়া করে আল্লাহ রাসূলের সম্মান রক্ষার জন্য পাঠাইয়া দিতাম। মায়ের কাছ থেকে দোয়া নিয়ে কেউ বলে আলিমউদ্দিন তার নাম, এই আলিমউদ্দিন মায়ের দোয়া বুকের সাথে নিয়ে, ছোট্ট একটা ছুরি হাতে নিয়ে আকাশের দিকে তুলে বলে, আল্লাহ এই ছুরিটা তোমার রাসূলের শত্রুর জন্য আমি ব্যবহার করতে চাই। এই ছুরির মধ্যে এমন শক্তি তুমি দান করে দাও যে এই শক্তির দ্বারা আমি নিমিষের মধ্যে, অল্প সময়ের মধ্যে যেন আল্লাহ রাসূলের দুশমনকে আমি খতম করতে পারি। ভোলানাথের সামনে গিয়ে যুবক বলে, আর ইউ ভোলানাথ, তুমি কি ভোলানাথ? বলে হ্যাঁ আমি ভোলানাথ। তুমি কি চাও? বলে আমি তো কিচ্ছু চাই না। আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আপনি কি এই বইটা লিখেছেন কিনা? বলে হ্যাঁ আমি তো লিখেছি। কথাটা বলতে যে দেরি, সেই সময়টুকু অতিবাহিত হতে দেয় নাই। যুবক তার ছুরিটা ভোলানাথের বুকে বসিয়ে চিরদিনের জন্য তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সাথে সাথে করে গ্রেপ্তার করা হলো। যুবক গ্রেপ্তার হওয়ার পরে পক্ষে বিপক্ষে উকিল দাঁড়ালো, ব্যারিস্টাররা দাঁড়ালো। বাংলাদেশের পক্ষ থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক সাহেব এই যুবকের পক্ষে যখন উকালতি করতে দাঁড়ালেন, দাঁড়ানোর এক পর্যায়ে গিয়া বাংলাদেশের আইনে, আন্তর্জাতিক আইনে, ভারতীয় আইনে, সব আইনের ক্ষেত্রে দেখা গেল যেহেতু সে একজন বুদ্ধিজীবীকে হত্যা করেছে, একজন 1 নম্বরের নাগরিককে হত্যা করেছে, এই হত্যার দায়ে কোনো পথ নাই তাকে বাঁচাইয়া দেওয়া। ওই যুবকের মায়ের দরবারে চলে গেল, মা তুমি যদি একটা মিথ্যা কথা বলতে পারো, তাহলে কাঠগড়া থেকে তোমার যুবককে, তোমার সন্তানকে আমরা ফাঁসির হাত থেকে বাঁচাইয়ে দিতে পারবো।
মাকে প্রপোজাল দেওয়া হলো, তুমি বলবে আমার ছেলেটা পাগল ছিল, কিছুদিন আগের থেকে তার মাথাটা খারাপ ছিল, সেই কারণে অঘটন ঘটিয়ে ফেলেছে। মায়ের পক্ষ থেকে যদি এরকম সাক্ষী পাই তাহলে আমরা চেষ্টা করতে পারবো বাঁচানোর জন্য। মা বলে অসম্ভব, আমার ছেলে কোনোদিনও পাগল ছিল না, আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমি জেনে বুঝি আল্লাহ রাসূলের দুশমনকে, আল্লাহ রাসূলের কুলঙ্গারকে খতম করার জন্য আমি দোয়া করে তাকে পাঠিয়েছিলাম, সুতরাং আমি মিথ্যা কথা বলতে পারবো না। তারপরে যখন পিড়াপিড়ি করে যখন তাকে নিয়ে যাওয়া হলো কাঠগড়ার দিকে, যুবক সব জানে যুবককেও পিড়াপিড়ি করা হয়েছে। তুমি বলবে আমি বুঝতে পারি নাই, আমার মাথাটা খারাপ ছিল, আমি না বুঝে কাজটা করেছি, তুমি যদি এই স্বীকারোক্তি দাও তাহলে আমরা বাঁচানোর চেষ্টা করব। মার আশা দেখে যুবক চিন্তা করেছে মা অবশ্যই আমার পক্ষে স্টেটমেন্ট দেবে। মা হয়তো বলবে আমি পাগল ছিলাম, আমি বুঝতে পারি নাই, সেখানে হত্যা করেছি। মাকে যখন পিড়াপিড়ি করা হচ্ছিল, কাঠগড়ায় দাঁড়িয়ে যুবক বলে তোমরা কেউ আমাকে রিকোয়েস্ট করো না, মা খবরদার তুমি মিথ্যা কথা বলো না, আমার এই চোখ দুইটা যদি তোমাদের চোখে আমি লাগিয়ে দিতে পারতাম তাহলে তোমরা দেখতো আল্লাহ রাসূল আমাকে হাতছানি দিয়ে বারবার ডাকছে, আমাকে আল্লাহ রাসূল নিষেধ করতেছে খবরদার আলিমউদ্দিন মিথ্যা কথা বলবি না, খবরদার তুই কাঠগড়া থেকে নামবি না, তোর একটু পরে এই ফাঁসির কাস্টে ঝুলানো হবে, আর যদি তোর ফাঁসিটা হয়ে যায় আমি রাসূল দুহাত বাড়িয়ে তোকে কোলে তুলে নেব, কারণ আমার ইজ্জতের জন্য, আমার সম্মান রক্ষার জন্য, আমার সম্মানকে বুলন্দ করার জন্য ভারতের জমিনে তুই জীবন দিয়েছিস, সুতরাং তোর মর্যাদা সকল মানুষের চেয়ে আমার কাছে বেশি। আল্লাহ রাসূল এভাবে আমাকে আপনাকে কোলে তুলে নিবে যদি কিনা আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর জন্য যদি আমরা জীবনটা দিয়ে দিতে পারি, রক্তটা দিয়ে দিতে পারি। কত রক্ত তো দিলাম, কত জীবন দিলাম, কত শাহাদাত, তার বিনিময়ে আমাদের বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত আমরা কি পেয়েছি? যদি আবারও যদি একবার দিনের জন্য রক্ত দিতে পারি, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি রক্ত দিতে পারি, জীবন দেওয়ার সিদ্ধান্ত যদি বাংলাদেশের যুবকেরা নিতে পারে, আমার বিশ্বাস আবারও বাংলাদেশ মদিনা হয়ে যাবে, আবারও গোটা বিশ্ব মদিনার মতো শান্তির বাতাস বইবে, কোনো সন্দেহ নাই। শাহাদাতের মর্যাদা যারা পেতে চায়, আল্লাহর হাবিব বলেন যে যুবকটা ইসলামী হুকুমতের জন্য সামনের দিকে যখন আগায় যায় জিহাদের ময়দানে, তখন হুরেরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাবুদ গো আমাদেরকে একটু সপ্তম আসমানে যাবার সুযোগ করে দাও, আমরা নিজে চোখে একটু অবলোকন করতেছি আমাদের প্রেমিক, একটু পরে যারা আমাদের কোলে ফিরে আসবে, জান্নাতে আসবে, তাদের জিহাদটা, তাদের যুদ্ধটা আমরা একটু দেখতে চাই। হুরেদেরকে অনুমতি দেওয়া হবে। প্রথম আসমানে এসে হুরেরা যুবকদের জিহাদ দেখতে থাকবে, বীর বিক্রমে। একটা যুবক যখন জিহাদ করে তখন হুরেরা মারহাবা ধ্বনি দেবে, তারা আনন্দ উল্লাস করবে, উৎসাহ দিতে থাকে। আর যখন একটা যুবক জিহাদের ময়দান থেকে পিছনের দিকে হটবে, তখন হুরেরা আবার বিলীন হয়ে যায়। যুবকটা যুদ্ধ করতে করতে যখন আহত হয়ে রক্তাক্ত হয়ে পড়ে যাবে, শাহাদাত বরণ করার আগ মুহূর্ত পর্যন্ত রক্তাক্ত হয়ে যখন পড়ে যায়, তখন হুরেরা আবদার করে, মাবুদ গো আমার প্রেমিক রক্তাক্ত অবস্থায়, আহত অবস্থায় পড়ে আছে, একটু জমিনে যাবার সুযোগ আমাদেরকে করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জমিনে যাওয়ার অনুমতি দেবেন। ওই আহত রক্তাক্ত যুবকটাকে হুরেরা তাদের রানের উপরে শোয়া, রক্তগুলি মুছায়া মুছায়া ধোয়া ধোয়া সেবা করতে করতে হুরেদের কোলের উপরে ইন্তেকাল করবে, শাহাদাতের মর্যাদা নসিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি শাহাদাত নসিব হয়ে যায়, আমি একটু আগেও বলেছি, কোনো হিসাব লাগবে না। রক্তাক্ত অবস্থায়, ক্ষত বিক্ষত অবস্থায় যখন আল্লাহর দরবারে এই ছেলেগুলা, যুবকগুলা, সৈনিকগুলা দাঁড়াবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, আমার ফেরেশতারা সমস্ত মানুষের সুন্দর সুন্দর পোশাক, তাদের দেহে কোনো আঘাত লাগে নাই, কিন্তু এই মানুষগুলো রক্তাক্ত কেন, তাদের দেহগুলা ক্ষত বিক্ষত কেন? এই বলার সাথে সাথে ফেরেশতারা রিপোর্ট করবে, আল্লাহ তুমি কি জানো না, এদের খবর তো তোমার কাছে খুব ভালো জানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মুখ থেকে শুনতে আমার একটু ভালো লাগে। ফেরেশতারা তখন বলবেন, এই মানুষগুলো তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য, অন্যায় অত্যাচার থেকে জনগণকে বাঁচানোর জন্য, তোমার প্রভুত্ব, তোমার খেলাফত প্রতিষ্ঠা করার জন্য এই মানুষগুলা জীবন দিয়া তোমার রাস্তায় সংগ্রাম করে মারা গেছে, শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার দিনের জন্য, আমার প্রভুত্ব খেলাফতের জন্য যারা জীবনের মায়া করে নাই, যারা রক্তের মায়া করে নাই, আজকে ওদের কোনো হিসাব লাগবে না, যাও বিনা হিসাব আমার জান্নাতে তাদেরকে ঢুকায়া দাও। আল্লাহর জান্নাতে আমল করে আমরা যেতে পারবো, এটা আমার তো বিশ্বাস হয় না। হয় কোন হিসাব কিতাব বুঝাইয়া দিয়া চুকাইয়া দিয়া যাইতে পারবো?
সুতরাং বিনা হিসাব জান্নাতে যাবার চরম সুযোগ, একমাত্র রাস্তা সেটা হলো আল্লাহর দ্বীনের জন্য কাজ করে আল্লাহ যদি একটু শাহাদাতের মৃত্যুটা কবুল করে, তাহলে এটাই হলো সবচেয়ে বিনা হিসাব জান্নাতে যাবার সুযোগ। আমরা এই সুযোগটা গ্রহণ করতে রাজি আছি তো? সবাই রাজি ইনশাআল্লাহ? যারা এই বুঝটা বোঝে, যারা এই সিদ্ধান্ত না নিতে পারে, তারাই প্রকৃত মানুষ। শুধু চেহারায় মানুষ হলেই মানুষ হতে চাচ্ছিলাম, আদৌ সংগ্রাম করার, ইসলামী হুকুমতের জন্য জিহাদ করার প্রয়োজন আছে না নাই? কয়টা কারণে? 3টা কারণে প্রয়োজন। আর 2 নম্বর প্রশ্ন করেছিলাম, কাদের বিরুদ্ধে জিহাদ করব? লোক পাইছি না পাই নাই? কখন জিহাদ হবে? সময় পাইছি না পাই নাই? আর জিহাদ করার পরে যে ফলাফল হবে, লাভ্যাংশ কি দাঁড়াবে, সেটাও আমরা পাইছি না পাই নাই? আলহামদুলিল্লাহর ব্যাপারে হলো আমরা মরলেও লাভ, বাঁচলেও লাভ। ঠিক কিনা যারা খান? হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। কথাটা ঠিক এমনই। মুসলমানরা বাঁচলেও গাজী আর মরলে শহীদ, উভয় জায়গায় আমাদের জন্য লাভের পরিমাণ সমান সমান। লস হওয়ার, লোকসান হওয়ার কোন সুযোগ এখানে নাই। সুতরাং এই ব্যবসার সাথে আমরা জুড়ে মিলে থাকতে রাজি আছি না নাই? হুজুর, আপনারা হুজুর মানুষ মসজিদের মধ্যে থাকেন, আপনারা তো বোঝেন সোজেন না। এটা রাজনৈতিক ব্যাপার, পলিটিক্যাল ব্যাপার স্যাপার, এগুলো আপনারা বুঝবেন না হুজুর, এরকম বলে না? বলে না? হুজুরদের মাথায় বুদ্ধি একটু কম। যেগুলো মদখোর, নারীখোর, গাঁজাখোর সারা রাত ভুট হয়ে পড়ে থাকে, ওইগুলো সকালবেলা সংসদে গিয়ে খুব ভালো কথা বলতে পারে। ওদের মাথায় সবচেয়ে ভালো পরিকল্পনা আসে, আর আমাদের মাথায় কোনো পরিকল্পনা নাই। ইসলাম যদি ক্ষমতায় আসে, আমাদের পরিকল্পনাগুলো শুনে রাখেন। শ্রমিক এলাকার মানুষের জন্য একটু বাস্তব কথা বলি। আজকের বাংলাদেশে বেকারত্বের সমস্যা সবচেয়ে বড় সমস্যা। বেকারত্বের কারণেই ধর্ষণ হয়, বেকারত্বের কারণে এসিড নিক্ষেপ হয়, বেকারত্বের কারণে একটা ছেলে নেশার দিকে ঢুকে পড়ে, বেকারত্বের কারণে একটা ছেলে ধর্ষকে পরিণত হয়, বেকারত্বের কারণে একটা ছেলে সন্ত্রাস করতে বাধ্য হয়। এই কথাগুলা মূলে হাত দিয়ে একবারও আপনারা চিন্তা করার চেষ্টা করেন নাই। বলেছিলাম 5 মিনিটে শেষ করব, 5 মিনিটের ভিতরে ব্যাখ্যাটা দেব। বেকারত্বের কারণেই আজকে মালয়েশিয়াতে ফ্যাক্টরি হয় বাংলাদেশের টাকায়, আজকে সিঙ্গাপুরে ফ্যাক্টরি হয় বাংলাদেশের টাকায়, আর আমার দেশের ফ্যাক্টরি গুলা ওই পুকায় খায়। বন্ধুরা আমার, যেই ছেলেটা ডিগ্রি পাস করে বসে আছে, মাস্টার্স কমপ্লিট করে বসে আছে, বিকাল বেলা যখন বাজারের সময় হয়, তখন মার কাছে গিয়ে বলে, মা 10টা টাকা দাও, একটু বাজারে যাব। বলে কিনা? মা তখন কি কয়? তোরে কদু বেচে, ডিম বেচে, পরের খেতে কাজ করে, তোরে পরের বাড়ি কাজ করে তোরে লেখাপড়া শিখালাম, এত দূর করলাম, বড় করলাম, এখনো টাকা চাও, লজ্জা শরম কিচ্ছু নাই, মরতে পারিস না গলায় দড়ি নিয়ে? বলে না? বলে না? বাপের কাছে টাকাই ছিল, বাপ বকে, মা বকে, শেষ পর্যন্ত এই গরিব ঘরের ছেলেটা, মাস্টার্স কমপ্লিট করা ছেলেটা, সরকার তাকে কোনো কাজের ব্যবস্থা করে নাই। এর আসলে গলায় দড়ি নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। শেষ পর্যন্ত পিস্তল হাতে তুলে নেয়, অবৈধ গ্যাং এর সাথে গিয়ে মিলিত হয়, মদের বোতল হাতে তুলে নেয়, অবৈধ অস্ত্র হাতে নিয়ে রাস্তার পাশে দাঁড়ায়, পথচারীর কাছ থেকে টাকা ছিনতাই করে টাকার বান্ডিল এনে বাপের মুখে মারে, নাও এবার টাকা কত লাগবে খরচ করো। সন্ত্রাস কেন হয়? বেকারত্বের কারণে। ইসলামী হুকুমতের পক্ষে শাহাদাতের নেশায় বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবার নিয়তে আমাদেরকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক আল্লাহ দান করুন। জোরে বলেন আমিন। এক সপ্তাহ পরেও এই লাশের ধার থেকে তখনও তীরের মতো রক্ত ছুটতেছে। এটা সাহাবায়ে কেরামের ইতিহাস বললাম না, এই জামানার যারা মুজাহিদ তাদের ব্যাপারেও আল্লাহ তাদেরকে এভাবে শহীদ হিসাবে কবুল করতে পারে না? পারে না? চিৎকার করে বলেন, পারে না? পারে না? সে আল্লাহ এখনো আছে যে আল্লাহ ফেরাউনকে শায়েস্তা করেছিল, সে আল্লাহ এখনো আছে যে আল্লাহ বদরের ময়দানে মুসলমানদেরকে বিজয় দিয়েছিল, সে আল্লাহর শক্তি একটুকুও কমে নাই যে আল্লাহ রোম সম্রাটদের বিরুদ্ধে মুসলমানদেরকে বিজয় অর্জন করার শক্তি দান করেছিল। সে মদদ এখনো মুসলমানদের কপালে জুটবে, এখনো মুসলমানরা সেই মদদ পাবে, কোনো সন্দেহ নাই। ওই সত্যটা যদি আমরা পালন করতে পারি, ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের এতটা মর্যাদা দিয়েছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন যিনি যুদ্ধ করেছেন, বিজয় অর্জন করেছেন, পরাজয়ের কোন কালিমা খালিদ বিন ওয়ালিদের কপালে নাই। সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হতে পারে নাই। তার শেষ জীবনের মৃত্যুর কোলে ঢলে পড়া অবস্থায় তিনি যে ব্যক্ত করেছেন, যেই বক্তব্য, যেই অনুভূতি ব্যক্ত করেছিলেন, সে অনুভূতি হলো এরকম। খালিদকে জিজ্ঞেস করা হলো, খালিদ
তুমি তো সারা জীবন জিহাদ করেছো, সবচেয়ে প্রিয় মুহূর্ত তোমার কাছে কি লাগে? এই মুহূর্ত তোমার কাছে কি বিষয়, তুমি কি চাও? অনেকের কাছে জিজ্ঞেস করা হয়, যারা ফাঁসির কাস্টে ঝোলে তাদেরকে জিজ্ঞেস করা হয়, তুমি এখন এই মুহূর্তে কি চাও, কার সাথে দেখা করতে চাও, কি খেতে চাও, জিজ্ঞেস করা হয় কিনা? খালিদকে জিজ্ঞেস করা হলো, খালিদ বলে আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত হলো তুমুল বৃষ্টি চলছে, বজ্র বৃষ্টি, বৃষ্টির সাথে বিশাল আকারে ঝড় চলতেছে, আকাশের কোনায় কোনায় ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচন্ড শীত, কনকনে শীতের মধ্যে এরকম বাতাস আর বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মুসলমানদের তাবু পাহারা দেওয়ার জন্য যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়, এরকম কঠিন আবহাওয়ার ভিতরে দাঁড়ায়াও যদি আমি মুসলমানদের তাবু যদি পাহারা দিতে পারতাম, এই সময়টা হলো আমি খালিদের জন্য সবচেয়ে প্রিয় সময়। তাদের চিন্তা, তাদের চাওয়াটা কি ছিল আর আমাদের চাওয়াটা কি? কি বুজুর্গ আমরা হইলাম, কি মুসলমান আমরা হইলাম! আমাদের চাওয়া আর তাদের চাওয়ার ভিতরে আকাশ পাতাল পার্থক্য, ঠিক কিনা ভাই আমার? স্বয়ং আমার নবী, আপনার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানের মধ্যে ঘোষণা করেন, লা ওয়াদ্দিতু আন উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা আহয়া সুম্মা উকতাল সুম্মা আহয়া সুম্মা উকতাল সুম্মা আহয়া সুম্মা উকতাল। আল্লাহ রাসূল বললেন, আমার মন চাই, আমার মনের অনুভূতি হলো এরকম, আল্লাহ, আমি যেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করি, আমি যেন আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে শাহাদাত বরণ করি, আবার যেন আমাকে জীবিত করা হয়, আবার যেন আমি শাহাদাত বরণ করি, আবার যদি আমাকে জীবিত করা হয় আবারও যেন আমি শাহাদাত বরণ করি, আবার যদি আমাকে জীবিত করা হয় আবারও যেন আমি শহীদ হয়ে যাই। এটা হলো আল্লাহ রাসূলের জীবনের এরকম অনুভূতি ছিল। আর আমরা সেই রাসূলের উম্মত হওয়া জিহাদকে অস্বীকার করি, এটা আমার বুঝে আসে না কোন দৃষ্টিকোণ থেকে। বন্ধুরা আমার, এর ফাঁকে একটি কথা বলে রাখা দরকার, লড়াই কিন্তু বিভিন্ন রূপে চলছে কিনা? সবাই তো লড়াই করে, সবাই জিহাদ করে, নানা রকম জিহাদ করে, কিন্তু জিহাদের কথা আমি যে আয়াতের তাফসীর কালকে শুরু করেছি, সেই আয়াতে যে বলা হয়েছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, লড়াই করতে হবে কার রাস্তায়? আরো জোরে বলেন, কার রাস্তায়? আমি শহীদ হওয়ার আগে আপনাদেরকে আমি এই রাস্তাটা ক্লিয়ার করে দিতে চাই। অনেক ভাই আছেন যারা বিভিন্ন দলের সাথে জড়িত, বিভিন্ন মতবাদের সাথে জড়িত, বিভিন্ন মতবাদ যারা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেন, এরকম অনেক ভাই আছে না নাই? আপনাদেরকে আমি তিরস্কার করছি না, আল্লাহর দুটি ঘোষণা শুনিয়ে দিয়েই আমি আমার আলোচনার সামনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, লড়াই করতে হবে আমার রাস্তায়, হয়তো মারবে অথবা মরবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় এই আয়াতের সমর্থনে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন তারা লড়াই করে আল্লাহর পথে। যারা বলেন কার পথে? যারা ইমানদার, যারা মুসলমান, তারা লড়াই করবে, তারা স্লোগান দিবে, তারা দল করবে, তারা রাজনীতি করবে, তারা যা কিছু করবে না কেন সব কিছু করবে তারা আল্লাহর পথে। যারা বলেন কার পথে? ওয়াল্লাযীনা কাফারু, আর অন্য মানুষের পথে, অন্য কোন মতবাদের পথে, অন্য কোন রাস্তায়, আল্লাহর রাস্তা ছাড়া ভিন্ন রাস্তায় লড়াই করা, সংগ্রাম করা, তাদের দ্বারাই শুধু মানাই যারা হলো কাফের। অন্য রাস্তায় সংগ্রাম করবে কারা? আর যারা মুসলমান তারা লড়াই করবে কার রাস্তায়? ভাইরা, অনেকে মনে করেন হুজুর আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, লক্ষ লক্ষ টাকা যাকাত দেই, মাদ্রাসা আমার নামে চলে, আমার টাকাই চলে, আমি মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব, অনেক টাকা ব্যয় করি আপনাদের পিছনে, মাঝখানে একটু জাতীয়তাবাদ করি, মাঝখানে একটু গণতন্ত্র করি, একটু সমাজতন্ত্র করি, বা কিছুই করি না, আমি একটু অন্যভাবে চলার চেষ্টা করি, তাতে সমস্যাটা কোথায়? সমস্যা এখানে আমাদের কোনো সমস্যা না, আল্লাহ বলেছেন সমস্যা, তাই কথাগুলো খুলে বলার চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ, অন্য কোন আদর্শ, অন্য কোন তন্ত্র মন্ত্রকে যদি তুমি জীবন আদর্শ হিসেবে গ্রহণ করে নাও, জীবন ব্যবস্থা হিসাবে যদি তুমি গ্রহণ করে নাও, তাহলে জেনে রাখো ফালাই ইউকবালা মিনহু, ওই ব্যক্তির কাছ থেকে কোন নামাজ কবুল হবে না, কোন আমল তার গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইউকবালা মিনহু, তার কাছ থেকে কোন আমল আমি আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। কথা বুঝে আসছে? অন্য কোন মতবাদকে যদি জীবন আদর্শ হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে যদি গ্রহণ করে নাও, তাহলে এটার দ্বারা কাল কিয়ামতের ময়দানে এটার কোনো কিছুই আমার দরবারে গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর কিয়ামতের ময়দানে ধ্বংসপ্রাপ্তদের কাতারে, অত্যন্ত ভয়াবহ বিভৎসদের কাতারে তোমাকে দাঁড় করানো হবে। আর কিয়ামতের ময়দান যদি কারোর জন্য একটু অন্যদিকে চলে যায়, কিয়ামতের ময়দান যদি কারো বিরুদ্ধে চলে যায়, তাহলে তার অবস্থা যে কি হবে সেটা ছোট্ট সময়ে আলোচনা করা সম্ভব নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কিয়ামতের ময়দানে কোন মানুষের গায়ে পোশাক থাকবে না, পরনে কাপড় থাকবে না। হুজুর, এটা কেমন কথা? বাপের সামনে মেয়ে, মেয়ের সামনে বাপ, বোনের সামনে ভাই, মায়ের সামনে ছেলে উঠবে, সেখানে কোনো পোশাক আশাক থাকবে না, এটা কেমন কথা হলো? আল্লাহ রাসূল জবাব দেয়, কিয়ামতের ময়দানটা এতটাই ভয়ঙ্কর হবে, মানুষেরা এত চিন্তাযুক্ত থাকবে, এত টেনশন ফিল করবে, তারা কিয়ামতের ময়দানে একজন আরেকজনের দিকে তাকানোর মতো সময় পাবে না। আর যারা নাফরমান তাদের তো কথাই নেই। সুতরাং লড়াই করতে হবে, জীবন ব্যবস্থা হিসাবে মানতে হবে কোনটা? আরো যারা বলেন কোনটা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটি মাত্র জীবন ব্যবস্থা মুসলমানদের জন্য দিয়েছে। আমি ভেঙে না বলে পাচ্ছি না, যদি ইসলামের দ্বারা, ইসলামের মাধ্যমে যদি টোটাল সলিউশন, পুরা যদি সমাধান দেওয়ার ক্ষমতা ইসলামে না থাকে, তাহলে আপনারা গণতন্ত্রের কাছে দৌড়ান, আমাদের আপত্তি নাই। কিন্তু আগে বলে যেতে হবে ইসলাম সব সমস্যার সমাধান দিতে পারে না। তাহলে কি আপনারা গণতন্ত্রের ধ্বজাধারীর জন্য যে এই কথাকে আপনারা বিশ্বাস করেন যে ইসলাম সম্পূর্ণ সমাধান, বাংলাদেশের এই অস্থিতিশীল রাজনীতিতে ইসলাম সমাধান দিতে পারে না, সে কারণেই আমরা এই অস্থিতিশীল সময়টার জন্য আমরা আমেরিকার উদ্বুদ্ধ আব্রাহাম লিঙ্কনের দেওয়া গণতন্ত্রের দিকে আমরা হাত বাড়িয়েছি। কারণ এই যুগ উপযোগী সময়ে, এই অত্যাধুনিক প্রযুক্তির যুগে, এই রাজনৈতিক অস্থিতিশীল অবস্থায় গণতন্ত্র ছাড়া এখানে কোনো উপায় নাই। আমি যদি গণতন্ত্রের ইতিহাস বলি, ছি ছি করবেন আপনারা। আমেরিকাতে যেখান থেকে গণতন্ত্রের সাপ্লাই হয়, সাপ্লাই বুঝেন তো, গণতন্ত্রের কারখানা যেখানে, এই আমেরিকাতে যেই শান্তি, আমরা অনেকে মনে করি, একটি কবিতার লাইন আছে, এপারের লোক কহে সারিয়া নিঃশ্বাস, ওপারেতে যত সুখ আমার বিশ্বাস। আমরা মনে করি আমেরিকাতে কত না সুখ, আমেরিকাতে মনে হয় কত সুখ আর শান্তি। এই চিন্তা আমরা অনেকে করি না? যারা বলেন করি তো অনেকে মনে করি মনে হয় আমেরিকার মানুষ খুব শান্তিতে আছে। রিপোর্ট পড়ে দেখেন, আমেরিকায় প্রকাশিত ম্যাগাজিনের রিপোর্ট, আমেরিকাতে প্রতি 3 মিনিটে একটা খুন হয়, প্রতি 3 মিনিটে একটা খুন হয়। আরো কয়েক বছর আগের কথা, 30 সেকেন্ডের জন্য আমেরিকায় কারেন্ট চলে গিয়েছিল, আর এই 30 সেকেন্ডে লক্ষ লক্ষ মেয়ে ধর্ষিতা হয়েছিল এই 30 সেকেন্ডের মধ্যে। প্রতি 25 মিনিটে একটা গাড়ি চুরি হয়। এটা হলো গণতন্ত্রের উপহার, এটা হলো গণতন্ত্রের সফলতা। বাংলাদেশে গণতন্ত্র চলছে স্বাধীনতার পর থেকে। গণতন্ত্র আমাদেরকে কি দিয়েছে সেটা ভালো করে হাড়ে হাড়ে টের পাচ্ছে আমাদের চেয়েও খালিশপুর অঞ্চলের শ্রমিক ভাইয়েরা। হাড়ে হাড়ে ভোগ করতেছে প্রতিদিন। গণতন্ত্রের উপহার কাকে বলে, গণতন্ত্রের আউটপুট কি সেটা
জনগণ সকল ক্ষমতার মালিক, এই কথা বলে ভোট নিয়ে বারবার আমি কাউকে ইন্ডিকেট করছি না। প্রত্যেকটি সরকার ক্ষমতায় গেছে এই শ্রমিকদের ঘাড়ের উপর পাড়া দিয়ে, এদের শ্রমের বিনিময়ে, এদের ঘামের বিনিময়ে আজকে বড় বড় 10 তলা 20 তলার বিল্ডিং বানিয়েছে, আজকে বিদেশে গাড়ি বাড়ি করছে। অথচ সেই শ্রমিকরা 3 মাস বেতন পায় না, 6-7টা বেতন পায় না। তাদের ক্ষুধার্ত শিশুর মুখে এক টুকরা রুটি তারা তুলে দিতে পারে না। এটা হলো গণতন্ত্রের সফলতা। আশা করব বুকার মতো আর অন্ধকারের পিছনে, মরিচিকার পিছনে আর আপনারা দৌড়াবেন না। রাজনীতি করবেন সচেতন রাজনীতি, রাজনীতি করবেন সেই রাজনীতি যে রাজনীতি আপনাকে দুনিয়াতেও মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে, আখিরাতেও মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে। ভাইরা আমার, ভাইরা আমার, আজকের শেষ পর্যায়ে যে কথাগুলো আমি বলতে চাই সেটা হলো শাহাদাতের তামান্না আমাদের ভিতরে জাগ্রত করতে হবে। শহীদ হতে রাজি আছেন সকলে? এতগুলা লোক যদি শহীদ হতে চায়, আমার তো মনে হয় এগুলা দিয়াই খুলনাতে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব। এখন তাফসীর মাহফিলে যারা হাত উঠালো, সম্ভবত, আমি আপনাদেরকে ছোট করছি না, কিন্তু কালকে যদি বলা হয় নিশ্চিত মৃত্যু ওখানে, কে কে যেতে রাজি? আলহামদুলিল্লাহ। নামান ভাইরা আমার, আল্লাহ রাসূলের অনুভূতি হলো আমি যদি আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে করতে মৃত্যুবরণ করি, আবারও যদি আমাকে জিন্দা করা হয় আবারও আমি শহীদ হয়ে যাব, আবারও যদি জিন্দা করা হয় আবারও আমি শহীদ হয়ে যাব, আবারও যদি আমাকে জিন্দা করা হয় আমি আবারও শহীদ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল অন্য জায়গায় বলেন, লড়াই তো সেই জিহাদ, সেই লড়াই হলো সবচেয়ে উত্তম জিহাদ। উহরিকা দামাহু ওয়া আকারা জাওয়াদাত। আল্লাহ রাসূল বলেন এমন জিহাদ হলো সবচেয়ে উত্তম জিহাদ, যে জিহাদে মুজাহিদের রক্ত ঝরতে ঝরতে শাহাদাত বরণ করে এবং মুজাহিদের ঘোড়ার পা গোলা ক্ষত বিক্ষত হয়ে যায়, কেটে কেটে পড়ে যায়। এই জিহাদ হলো সবচেয়ে উত্তম জিহাদ। বেঁচে থাকা, ফিরে আসা, এই জিহাদ কিন্তু উত্তম জিহাদ। আল্লাহ রাসূল কোথাও বলেন নাই, বলছেন। তার মানে হলো শহীদ হওয়ার দিকে আল্লাহ রাসূল বারবার উৎসাহ দিয়েছেন। বন্ধুরা, আমি ওইজনকে, আমরা সবচেয়ে বেশি অপরাধী, আমরা সবচেয়ে বেশি নিকৃষ্ট এই জমিনের মধ্যে, এই কথা মনে করে আমরা সকলে ইস্তেগফার করে নিই। আজকের এই তাফসীর মাহফিলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কালকে কিয়ামতের ময়দানে একটু নাজাতের ব্যবস্থা করে দেয়, একটু ফাঁক ফকর দিয়ে যেন আল্লাহ একটু জান্নাতের বারান্দায় যেন আমাদের একটু জায়গা দিয়ে দেয়। আমরা সকলে সেই নিয়ত করে এর আগে যে গুনাহগুলো করতাম আজ থেকে আর আমরা করব না, যে মিথ্যা কথাগুলো বলতাম আর আমরা মিথ্যা কথা বলবো না, যে নামাজগুলো কাজা দিয়েছি আর আমরা নামাজ কাজা দেব না। রাজি আছি না ভাই? রাজি আছি না সকলে? ইনশাআল্লাহ আমরা সকলে এই নিয়ত করে ফেলাই। আমরা 10টি মাহফিল থেকে যদি 10টি কথা শুনি, যে এই মাহফিল থেকে নিয়ত করলাম আর নামাজ ছাড়বো না, আরেকটি মাহফিল শুনবেন সেখান থেকে নিয়ত করবেন আর আমরা মিথ্যা কথা বলবো না, আরেকটি মাহফিল থেকে নিয়ত করবেন আর ঘুষ খাবো না, আরেকটি মাহফিল, 10টা মাহফিল, কত মাহফিল তো আমরা সারা বছর শুনি। একটা মাহফিল থেকে একটি কথা যদি আমরা নিয়ত করে বসি, এটা করবই করব, তাহলে আল্লাহ আপনাকে আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ আপনার শক্তি বাড়ায় দেবে, আমল করার তৌফিক দিয়ে দেবে আল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন তারা ওখানে বসেই মুনাজাত ধরতে পারেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين، اللهم آمين، اللهم آمين.
আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে দুখানি হাত উঠাইলাম। মাবুদ গো, গুনার কারণে তোমার দরবার থেকে আমাদেরকে তুমি তাড়াইয়া দিও না। আল্লাহ গুনার কারণে তোমার দরবার থেকে আমাদেরকে তুমি খেদাইয়া দিও না। আল্লাহ যদিও গুনাহ করেছি তবুও তো তোমারই বান্দা। আল্লাহ যদিও গুনাহ করেছি অন্য কোনো দরবারে গিয়ে তো আমরা হাত পাতি নাই, অন্য কোনো মাবুদকে আমরা বাড়ি নাই। আল্লাহ তোমার কাছে দুটি হাত পেতেছি, মেহেরবানি করে আমাদের জিন্দগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। মাবুদ গো, মা যখন সন্তানকে সুন্দর জামা কাপড় পরাইয়া খেলার মাঠে ছেড়ে দেয়, বারবার নিষেধ করে, বাবা খবরদার তুই ময়লা লাগাবি না, কাদা লাগাবি না, জামা কাপড় নষ্ট করবি না। সন্ধ্যাবেলা যখন সন্তান জামা কাপড় নষ্ট করিয়া ময়লা লাগাইয়া যখন মায়ের দরবারে ফিরে আসে, মা লাঠি দিয়া সন্তানকে তাড়াইয়া দেয় না, মা লাঠি দিয়া ঘর থেকে সন্তানকে বের করে দেয় না, আবারও কোলে তুলিয়া ধোয়া মুছাইয়া কপালে চুমু দেয়, মুখে চুমু দেয়, আবারও কোলে জড়াইয়া নেয়। আল্লাহ মায়ের চেয়ে কোটি কোটি গুণ মায়া, কোটি কোটি গুণ দয়া তোমার দিলে বেশি। আল্লাহ আমরা দুনিয়াতে আসিয়া আল্লাহ গুনাহ করে ফেলেছি, আমাদের কলবটাকে ময়লা করে ফেলেছি গো মাওলা। আল্লাহ মেহেরবানি করে তোমার কুদরতি পানি দিয়া ধোয়াইয়া মুছাইয়া আল্লাহ তোমার বান্দাদেরকে তোমার কোলে তুলিয়া নাও। আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা আগুনেতে ফেলিয়া। মাফ যদি না কর তোমার বান্দারে, তোমার বান্দা যাবে ভালো কারদারে, তোমার বান্দা যাবে ভালো কারদারে। আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও, আমাদের সকলকে তোমার বান্দা বানায় নাও, আমাদের সকলকে তোমার গোলাম বলে কবুল করে নাও। আল্লাহ তোমার দিনের প্রতি আমাদের অটল অনড় থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ দিনের জন্য জিহাদ করার তৌফিক দান করে দাও। আল্লাহ সকল জালিমের বিরুদ্ধে, সকল অত্যাচারীদের বিরুদ্ধে জান দিয়া মাল দিয়া আল্লাহ রক্ত দিয়া জিহাদ করার তৌফিক আমাদেরকে তুমি দান করে দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানেরা আজকে নির্যাতিত নিষ্পেষিত গো মাওলা, লক্ষ লক্ষ মা বোন কান্দে, মেয়েদের মা বোনদের সবচেয়ে বড় সম্পদ ইজ্জত হায়নারা লুটে নিচ্ছে গো মাওলা। আল্লাহ মেহেরবানি করে তুমি আমার মা বোনদেরকে হেফাজত করো। আল্লাহ ইরাকের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের ভাই বোনদেরকে হেফাজত করো। আফগানিস্তানের মা বোনদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ বাংলার জমিনে তুমি ইসলামী হুকুমত কায়েম করে দাও। হুকুমতের জন্য যদি রক্ত দেওয়া লাগে, আমার রক্ত সহ আমাদের সকলের রক্ত তুমি কবুল করে নাও। আমাদের রক্ত থাকবে, আমাদের জীবন থাকবে, তোমার জমিনে তোমার হুকুমত থাকবে না, এরকম রক্ত এরকম জীবন আমরা চাই না। আল্লাহ আমাদের সকলকে তুমি দ্বীনের মুজাহিদ বানায়া দাও। আল্লাহ এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ যে ছাত্ররা গায়ের ঘাম দিয়ে মাটি মাথায় করে টেনে টেনে তোমার কোরআনের বাগান বসিয়েছে গো মাওলা, কাল কিয়ামতের ময়দানে তুমি তাদের উত্তম সাজা দিয়ে দিও। মাবুদ গো, ওদের সকলকে তুমি মর্দ মুজাহিদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ অনেক শ্রমিক ভাইরা কেঁদে কেঁদে আমার কাছে দোয়া চেয়েছে। আল্লাহ তাদের সন্তানদের মুখে তারা খাবার দিতে পারে না, স্ত্রীর জন্য এক টুকরো কাপড় তারা কিনতে পারে না গো মাওলা।
এ আল্লাহ শ্রমিকদের মাল যারা লুটে ফুটে খায়, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। আল্লাহ মিলগুলোকে সচল করার জন্য যা দরকার আল্লাহ সবগুলি সরকারকে তুমি সেই ব্যবস্থা গ্রহণ করার তৌফিক দান করে দাও। আর যারা লুটপাট করে খায় লুটেরাদেরকে তুমি হেদায়েত দাও অথবা ধ্বংস করে দাও। আল্লাহ আমার মা বোনরা এসেছে বড় আশা করে, সংসার ধর্ম ছেড়ে সন্তানদেরকে জ্বালাতন সহ্য করে মাহফিলের জন্য এসেছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে প্রত্যেককে তুমি খামসা খাওয়ালার মতো করে দাও। আল্লাহ প্রত্যেককে মুজাহিদ বানিয়ে দাও, প্রত্যেককে তুমি শহীদের স্ত্রী হওয়ার তৌফিক দান করে দাও, শহীদের মা হওয়ার তৌফিক দান করে দাও। তাদের গর্ভ থেকে আল্লাহর ওলি তুমি প্রসাব করার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা দোয়া চেয়েছেন, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে এই মাহফিলের আঞ্জাম যারা করেছে গো মাওলা, আল্লাহ প্রতি বছর করবে এই নিয়ত যারা করেছে, আল্লাহ আরো বেশি সহযোগিতা করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ সর্বোপরি দরখাস্ত সবকিছু ছেড়ে দিতে রাজি, তোমার কুরআন আমরা ছাড়তে রাজি না। আল্লাহ সবকিছু তুমি কেড়ে নাও, আমাদের বুক থেকে তোমার কোরআনটাকে তুমি কেড়ে নিও না। কালকে আমাদের ময়দানে কোরআনের সাথে আমাদেরকে তুমি জান্নাত নসিব করে দিও গো মাওলা। আল্লাহ আজকের মাহফিলে যারা দাঁড়িয়ে যা যুবকেরা হাত উঠিয়েছে, বেনামাজিরা হাত উঠিয়েছে গো মাওলা, আল্লাহ অনেক মত করে গাঁজা করে অন্যায় করে অপরাধ করে ছিনতাই করে চাঁদাবাজি করে তারাও আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, হাত উঠিয়েছে গো মাওলা। আজকের এই হাত উঠানো তুলে এমনই হাত ওঠানো করে নাও, জিন্দগির মতো ওদেরকে তুমি পাল্টা দাও, পরিবর্তন করে দাও গো মাওলা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ হাত নামাতে ইচ্ছা হয় না, আল্লাহ মেহেরবানি করে আমাদের সবগুলো দরখাস্ত যা বলতে পারলাম আর যা বলতে পারলাম না সবগুলো তুমি কবুল করে নাও। আল্লাহর কয়েকদিন পরে এসএসসি পরীক্ষার রেজাল্ট হবে, আমাদের ছোট্ট ছোট্ট ভাইরা আমাদের কাছে দোয়া চেয়েছে গো মাওলা। আল্লাহ মেহেরবানি করে এদের রেজাল্টগুলিকে ভালো করে দাও, এদের মেধাগুলিকে তুমি ইসলামের পথে ব্যয় করার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজমাইন। ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। সাবধান থাকতে হবে, পীর হলেই দৌড় দিবেন না, চোখ বুঝে পাগড়ি বাঁধে দৌড় দিবেন পীর সাহেবের কাছে। হিসাব করতে হবে আগে, কোথায় দৌড় দিচ্ছি, পথ কোনটা, জাহান্নামের পথ নাকি জান্নাতের পথ, এটা আগে ক্যালকুলেশন করে তারপরে আপনাকে দৌড় দিতে হবে। রাজি আছেন না? জোরে বলেন রাজি আছেন কিনা? আল্লাহর গোলামি করতে গিয়ে এই কথাগুলো আমরা বলতেছি। আল্লাহর গোলামি করতে গিয়ে আল্লাহকে প্রভু মানি, তাই পৃথিবীর কাউকে ভয় করে আমরা কথা বলি না আর বলবো না ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? আমরা যারা কথা বলি, যারা কথা শুনতে আসি, আমাদের ভিতরে শাহাদাতের তামান্না, শহীদ হওয়ার বাসনাটাই বেশি বেঁচে থাকার চেয়ে। সুতরাং অযথা বাড়াবাড়ি করে ঠেকাঠেকি করে লাভ নাই। আছে? জোরে বলেন লাভ আছে? আমাদের যারা মিছিল মিটিং এ যায়, যারা মাহফিলে যায়, যারা কথা বলে, তারা শহীদি তামান্নাটাই বেশি থাকে ভিতরে, বেঁচে থাকার তামান্না কম আছে ইনশাআল্লাহ। ভাই আমার, শহীদ কাকে বলে?